نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. ওকে, সূরা আন-নাহল। তো এই সূরার তারতিব বিন নুজুল মানে হচ্ছে নাজিলের ধারাবাহিকতা হচ্ছে ৭০তম সূরা। আগে হচ্ছে সূরা কাহাফ, পরে হচ্ছে সূরা নূহ। আর উম, ইয়ার মানে মুসাফে লিপিবদ্ধ করার মধ্যে হচ্ছে এটা ১৬ নম্বর সূরা। যেটার পরে আগে হচ্ছে সূরা হিজর, আর পরেরটা হচ্ছে বনি ইসরাইল বা ইসরা। এখন বলছে যে হিজরতে কয়েক মাস আগে নাজিল হয়েছে এটা, সুতরাং এটা হচ্ছে মাক্কি সূরা। ১২৮টা আয়া আছে এই সূরাতে। নাহাল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। এই সূরা ৬৮ থেকে ৬৯ আয়াতে এটা উল্লেখ করা আছে। মৌমাছির মতো ছোট্ট একটা প্রাণীও আল্লাহর হুকুমের অনুগত হয়ে চলে, সেখান থেকে এই সূরাটার নাম রাখা হয়েছে সূরা আন-নাহল। মেজর থিম হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা, একত্ব ও ক্ষমতা, কোরআনের ব্যাপারে অহংকারীদের বিরূপ মন্তব্য, কোরআনের ব্যাপারে মুত্তাকিদের মূল্যায়ন, কাফিরদের চিন্তা বিভ্রাট। আর ৩ নম্বর হচ্ছে হিজরতের পুরস্কার, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক। এরপরে বলছে কি যে সূরা শুরুর সাথে শেষের সম্পর্ক। তাকওয়ার নীতি অবলম্বন করার আদেশ দিয়ে এই সূরাটা নাজিল হয়। এই সাথে জোর দেওয়া হয় আল্লাহর একত্ববাদের উপর। আমি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমার অবাধ্যতা থেকে দূরে থাকো। আর শেষে ঘোষণা করা হলো তাকওয়ার পুরস্কার, যারা আল্লাহর অবাধ্যতা এড়িয়ে চলে এবং সুন্দরভাবে তার বিধিনিষেধ মেনে চলে, আল্লাহ তাদের সঙ্গী আছেন। অন্য সূরার সাথে সম্পর্ক হচ্ছে এই সূরার আগের সূরা হচ্ছে সূরা আল হিজর। যার শেষে আল্লাহ তাআলা বলেছেন, আর তোমাদের রবের দাসত্ব করে যাও যতক্ষণ না তোমার কাছে পরম সত্য মৃত্যু এসে হাজির হয়। সূরা নাহলেও এক আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে, তার অবাধ্যতা থেকে বেঁচে থাকার আদেশ দেওয়া হয়েছে। শানে নজুল। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের সাথে বারবার তর্ক করছিলেন, আল্লাহর অবাধ্য হলে শাস্তি আসবে, জাহান্নামের ভয়ঙ্কর আগুনে পুড়তে হবে, এসব বিষয়ে বারংবার বলে যাচ্ছিলেন। কিন্তু তুমি যাদের রক্তে মিশে আছে, তারা কি আর এসব শুনে সতর্ক হয়? আরো দুঃসাহস দেখিয়ে বলল, তুমি মিথ্যাবাদী। দুঃসাহস দেখিয়ে বলল, তুমি মিথ্যাবাদী। না হলে এতদিন ধরে আমরা তোমার কথা শুনছি না, তোমাকে নবী বলে মেনে নিচ্ছে না, ওই শাস্তি তো এলো না। সত্যি সত্যি তুমি যদি নবী হয়ে থাকো, তাহলে যে শাস্তির ভয় দেখাও সেটি হাজির করো। তাদের এই বিচ্ছিরি দাবির জবাবে এই সূরাতেই শুরুতেই বলা হয়েছে, আল্লাহ ওয়াদা শিগগিরই পুরা করা হবে। তাই আযাবের জন্য তাড়াহুড়া করো না, বরং যে কদিন সময় পাও উপভোগ করে নাও। আর যদি পারো আল্লাহ তার রসুলের সত্যতা বোঝার চেষ্টা করো। শিরক ছেড়ে তাওহীদের পথে আসার আহ্বান জানিয়ে আল্লাহ এই সূরাটি নাজিল করেছেন। এছাড়া তার নবীর ডাকে সাড়া না দেওয়ার পরিণাম, সত্যের বিরোধিতা করার কি পরিণতি হবে, তাও স্পষ্ট করে তুলে ধরেছেন। পরে সেগমেন্ট, বিশ্বজগৎ সেরা শিক্ষক। প্রকৃতি প্রকৃতি নেহাত কোনো সৃষ্টি নয়, বরং শিক্ষকও। বৃষ্টি পড়া থেকে শুরু করে বৃষ্টি পড়া থেকে নিয়ে বৃক্ষের বেড়ে ওঠা সবকিছু নীরবে আল্লাহর প্রজ্ঞার কথা জানান দেয়। আল্লাহকে ভুলে যাওয়ার পরিণাম, জগতে এত এত নিদর্শন দেখবার পরও যদি কেউ রবকে চিনতে না পারে, শাস্তি ছাড়া আর কি বা তার পাওনা থাকে। উদ্দেশ্যপূর্ণ জীবন, রবের নিপুণ সৃষ্টি, তার পাঠানো ওয়াহি ও তার অতীত ইতিহাস তিনটি আমাদেরকে শিখায় মানুষের জীবনটা অর্থহীন নয়, অবশ্যই একটি উদ্দেশ্য দিয়েই মানুষকে পাঠানো হয়েছে। ফজিলত, কোরআনে যেসব সূরার কলে বড় ১০০, ওইটা তো পড়ছি আমরা। মানে জাবুর কিতাবের পরিবর্তে আলমিউন সূরাগুলো আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছেন। মানে ১০০-র বেশি যেগুলো আয়াত সেগুলোকে বলা হয় আলমিউন। আর সূরা নাহল যেহেতু ১২১ আয়া বিশিষ্ট, দেখলাম না ১২১ না, কি যে স্মৃতিশক্তিতে কি হচ্ছে, ১২৮। সুতরাং এটা হচ্ছে আল মিউন সূরার অন্তর্ভুক্ত। এখন কজ এন্ড ইফেক্ট, কিয়ামতের কিছু ছোট বড় আলামত রয়েছে, সেগুলো জানতে হবে। তাহলে মানুষ কিয়ামতের ব্যাপারে এত তাড়াহুড়ো না করে বরং প্রস্তুতি গ্রহণ করবে। সেটাই আমরা, আমাদের সমস্যা হচ্ছে এটাই যে আমরা মানে মৃত্যু থেকে বাঁচতে চাই, আসলে যেটা আমাদের পক্ষে সহজেই সম্ভব না। মৃত্যু হবেই, আমাদের উচিত হচ্ছে প্রস্তুতি গ্রহণ করা। আমরা সেটা না করে মৃত্যুর থেকে বাঁচতে চাই, সবাই ভুল। গতিপথ, সেন্ট্রাল থিম হচ্ছে রবের দেওয়া নিয়ামত এবং কৃতজ্ঞতা। আল্লাহর অসংখ্য নিয়ামতের আলোচনা দিয়ে শুরু। তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও, তাহলে গুণে শেষ করতে পারবে না। কৃতজ্ঞ বান্দারা নিয়ামতের কথা ভেবে বিনয়ে মাথা নোয়ায়, আল্লাহর সামনে পুরোপুরি আত্মসমর্পণ করে। অকৃতজ্ঞ বান্দা, যারা অকৃতজ্ঞ, তারা আল্লাহর নিয়ামতকে অধিকার মনে করে
মানে সবকিছুই এমনি এমনি পাওয়াটাই তার যেন স্বাভাবিক। ফলে তারা উগ্র হয়ে ওঠে, আল্লাহর বিরুদ্ধাচরণে লিপ্ত হয়। পরিণতি: কৃতজ্ঞতার পুরস্কার হিদায়াত ও নিয়ামত দুটোই বাড়িয়ে দেওয়া হবে। অকৃতজ্ঞতার পরিণতি নিয়ামত কেড়ে নেওয়া হবে এবং হিদায়াত থেকে আরো দূরে সরিয়ে দেওয়া হবে। ওভারভিউ: আল্লাহ এক, এই মহাসত্যের ঘোষণা দেওয়া হয়েছে, সেই সাথে তুলে ধরা হয়েছে এই ঘোষণার সত্যতার প্রমাণ। আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করা হয় তাদের অক্ষমতার নমুনা তুলে ধরা হয়েছে। যারা রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পরকালকে অবিশ্বাস করে তাদের শাস্তি এবং নেককারদের পুরস্কারের কথা এসেছে। একমাত্র আল্লাহ ইবাদত পাওয়ার যোগ্য, এই ঘোষণার পেছনে রয়েছে শক্তিশালী যুক্তি। আল্লাহ যে এক তার প্রমাণ স্বরূপ কিছু উদাহরণ, সেই সাথে দেওয়া হয়েছে আরো কিছু নিয়ামতের বর্ণনা। কিয়ামতের ভয়াবহ চিত্র আর তখনকার কঠিন অবস্থা থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে। কোরআনের প্রতি যথাযথ আদব আলোচিত হয়েছে আর কাফিরদের ভ্রান্ত দাবি খণ্ডন করা হয়েছে। আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ এমন লোকের উদাহরণ দেওয়া হয়েছে। কোনো কিছুকে হালাল বা হারাম হিসেবে ঘোষণা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই। কোনো মানুষকে এই অধিকার দেওয়া হয়নি। সত্যের দিকে মানুষকে ডাকার গুরুত্ব ও তার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে কেস স্টাডি। এই সূরার 112 নম্বর আয়াতে আল্লাহ একটি জনপদের উদাহরণ তুলে ধরেন। সেই জনপদটি ছিল খুবই নিরাপদ এবং প্রশান্ত। তাদের প্রয়োজনীয় সকল পণ্য আসতো আশেপাশের এলাকাগুলো থেকে। কিন্তু এটা যে একমাত্র আল্লাহর অনুগ্রহ এটা তারা মানতে চাইলো না। শাস্তি হিসেবে তাদেরকে ভীষণ ক্ষুধা এবং আতঙ্কজনক অবস্থার মজা ভোগ করতে দিলেন। এই হলো অকৃতজ্ঞতার ফল। তবে আল্লাহর শাস্তি আসার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ মানুষের কীর্তিকলাপ। একটা সমাজে রন্ধ্রে রন্ধ্রে যখন অন্যায়, অবিচার, জুলুম, দুর্নীতি ছড়িয়ে পড়ে, তখন আল্লাহর পক্ষ থেকে এই ধরনের শাস্তি এসে থাকে, আমরা টের পাই। সারাদিন গাধার মতো খেটে মরি, অথচ চাল ডাল কেনার পয়সা জোগাড় করতে হিমশিম খাই। এমনটা কেন হয় কখনো ভেবে দেখেছেন কি? এটা তখনই হয় যখন গোটা সমাজ এভাবে অন্যায় লিপ্ত হয়, মানুষের জীবন থেকে বরকত উঠে যায়। তাই এই আয়াতটি আমাদের কেস স্টাডির জুৎসই একটা টপিক। সমাজের বর্তমান চিত্রের সাথে কোরআনের উদাহরণ মিলিয়ে দেখা ভীষণ জরুরি। আমরা খালি পড়ি 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 পড়ি, এক খতম, দুই খতম, তিন খতম দিতেই থাকি। খতমের পর খতম হয়ে যায়, কিন্তু আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং হয় না। কারণ হচ্ছে আমরা মিলাই না। মানে সোশ্যাল স্টেটাসের সাথে আমাদের এগুলো আমরা মিলাই না। রিফ্লেকশনস বা তাদাব্বুর: এই সূরায় আল্লাহ তার নিয়ামতের বর্ণনা দিয়ে দিকে মৌমাছির কথা তুলে ধরেছেন এক জায়গায়। তিনি বলেছেন, তোমার রব মৌমাছির কাছে যে নির্দেশনা পাঠান, পাহাড় পর্বত গাছপালা ও মানুষ বানানোর স্থাপনা গুলোতে ঘর বানাও, তারপর সব রকমের ফল থেকে খাও, আর তোমার রবের পথে অনুগত হয়ে চলো। মৌমাছির পেট থেকে বেরিয়ে আসে নানা রঙের পানীয়, যাতে রয়েছে মানুষের বিভিন্ন রোগ ব্যাধির উপশম। এতে চিন্তাশীল লোকেদের জন্য বিরাট শিক্ষা রয়েছে। শুরুতেই একটা বিষয় খেয়াল করব আমরা। আল্লাহ তাআলা এখানে মৌমাছির জীবনে একটা উদ্দেশ্য ঠিক করে দিলেন। তার কাজ মধু আহরণ করা, এবং সে তাই করে। সে কখনো মধু আহরণ ছেড়ে পিঁপড়ার গর্তে ঢুকে পিঁপড়া খেতে শুরু করে না। তারপরে বলছে কি, তার মানে এত ছোট একটা প্রাণীও জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, তবে মানুষের জীবন কি উদ্দেশ্যহীন হতে পারে? পরের যে বিষয়টিতে আমরা নজর দেবো সেটা হলো ফলের রস কুড়োতে গিয়ে মৌমাছি ভীষণ খাটাখাটনি করে। চাক বানানো থেকে শুরু করে দূর দূরান্তে ঘুরে মধু জোগাড়, কি যে এক অসাধ্য কাজ! এই অসাধ্য কাজটি সে খুব যত্নে শিল্পীর মতো করে আঞ্জাম দেয়। এখান থেকে ইঙ্গিত মেলে দিনের উপর অটল থাকতে মৌমাছির মতো পরিশ্রমী হতে হবে। একবার যখন জন্মেছি তখন আর অলস বসে থাকার কোনো সুযোগ নেই। নিজের সময়গুলোকে ব্যয় করতে হবে প্রোডাক্টিভ কাজে। এর পাশে লক্ষ্য রাখতে হবে যেন ইমান এবং আমলের উপর। কেননা শুধু নিজের খেয়ে পরে বাঁচা মানব জন্মের উদ্দেশ্য কোনোভাবে এটা তুচ্ছ হতে পারে না। মানে এতটা তুচ্ছ হতে পারে না। সেটা হলে মানুষ আর হাতি ভেড়ার মধ্যে কোনো তফাৎই থাকতো না। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা এখানে হচ্ছে সূরা আল হিজর পড়তেছিলাম। একটা মিনিট। হচ্ছে 23 তারিখ। সময় কিভাবে চলে যাচ্ছে, সেই দিন মাত্র বছরটা শুরু হইলো।
এক মিনিট আপনারা। ওকে, 77। 77 শেষ, 78 পড়বো, 78 থেকে। হ্যাঁ, 77। অবশ্যই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অবশ্যই এর মাঝে ইমানদারদের জন্য আল্লাহ নিদর্শন মজুদ আছে। লূতের জাতির মতো আইকাবাসীরাও ছিল জালিম। আমি তাদের কাছেও নাফরমানির প্রতিশোধ নিলাম। আম, হ্যাঁ, আজ এই উভয় জনপদই আযাবের চিহ্ন বহন করে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। 80। হিজরবাসীরাও তাদের নবীদের অস্বীকার করেছিল। আমি তাদের দিয়েছিলাম আমার নিদর্শন সমূহ, অতঃপর তারা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা পাহাড় কেটে নিজেদের জন্য ঘর বানাতো এই আশায় যে সেখানে তারা নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে। অতঃপর নাফরমানের জন্য এক প্রত্যুষে তাদের উপর মহান আদেশে আঘাত করলো, আঘাত হানলো। তারপর তারা দুনিয়ায় যা কিছু কামাই করেছে তা আল্লাহর গজবের সামনে তা কোনোই কাজে আসেনি। আকাশমালা, জমিন এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে তার কোনোটাই আমি অযথা পয়দা করিনি। অবশ্যই কেয়ামত আসবে, একদিন কেয়ামত আসবে। অতএব হে নবী, তুমি সৌজন্যমূলক আচরণের সাথে ওদের ক্ষমা করো। নিশ্চয়ই তোমার রব মহাস্রষ্টা, মহাজ্ঞানী। অবশ্যই আমি তোমাকে 7 আয়াত বিশিষ্ট সূরা দিয়েছি, মানে কি, সূরা ফাতিহা, যা নামাজের ভেতরে ও বাইরে বারবার পঠিত হয়। আরো দিয়েছি জীবন বিধান হিসেবে মহাগ্রন্থ আল কোরআন। আট 88। আমি এদের কিছু লোককে ভোগবিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার দুচোখ তুলে তাকাবে না। তাদের অবস্থার উপর তুমি কোনো রকম দুশ্চিন্তা করবে না। তার বদলে তুমি সর্বদা ইমানদারদের দিকেই ঝুঁকে থাকো। 89। হে নবী, তুমি বলো, নিঃসন্দেহে আমি হচ্ছে জাহান্নামের সুস্পষ্ট সতর্ককারী। যারা বিভিন্ন দল উপদলে বিভক্ত তাদের উপর আমি এভাবে কিতাব নাজিল করেছিলাম। এরা হচ্ছে সেসব লোক যারা কোরআনকে টুকরো টুকরো করে দিয়েছিল। হে নবী, তোমার মালিকের শপথ, আমি ওদের অবশ্যই প্রশ্ন করব সেসব বিষয়ে যা কিছু আচরণ তারা কোরআনের সাথে করেছে। অতএব তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে তুমি তা খোলাখুলি তা বলে দাও। যারা আল্লাহর সাথে শরিক করে তুমি তাদের উপেক্ষা করো। হে বিদ্রুপকারী, এই বিদ্রুপকারী ব্যক্তিদের মোকাবেলায় আমি তোমার জন্য যথেষ্ট। যারা আল্লাহর সাথে অন্যকে মাবুদ বানিয়ে নিয়েছে তারা অচিরেই তাদের পরিণাম জানতে পারবে। হে নবী, আমি ভালো করেই জানি ওরা যা কিছু বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়। অতঃপর তুমি তোমার মালিকের প্রশংসা দ্বারা তার পবিত্রতা অর্জন করো, ঘোষণা করো এবং তুমি নিজের সিজদাকারীদের দলে সামিল হয়ে যাও। 99। হে নবী, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৃত্যুর নিশ্চিত ঘটনাটি না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মালিকের ইবাদত করতে থাকো। বিসমিল্লাহির রহমানির রাহিম, সূরা আন-নাহল। আল্লাহর আযাবের আদেশ এসে গেছে। অতঃপর হে কাফেররা, তোমরা তাড়াহুড়া করো না। তিনি মহিমান্বিত। এরা তার সাথে যেভাবে শরিক করে তিনি তার থেকে অনেক ঊর্ধ্বে। 2, তিনি ওয়াহি দিয়ে তার আদেশ বলে তার যে বান্দার উপর চান ফেরেশতাদের পাঠান, তোমরা যেন মানুষদের এই মর্মে সতর্ক করতে পারো যে আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, অতএব তোমরা আমাকেই ভয় করো। 3, তিনি আসমান সমূহ এবং জমিনকে যথাবিধি তৈরি করেছেন। তারা যাদের সাথে শরিক করে তিনি তাদের চাইতে অনেক ঊর্ধ্বে। তিনি ক্ষুদ্র শুক্রকণা থেকে মানুষ সৃষ্টি করেছেন। আশ্চর্যের ব্যাপার, সে মানুষটি যখন সৃষ্টির পর তার স্রষ্টার সাথেই আশ্চর্যের ব্যাপার সেই মানুষটি এখন সৃষ্টির পর তার স্রষ্টার সাথেই প্রকাশ্যে বিতর্ককারী বনে গেল। 5, তিনি চতুষ্পদ জন্তু পয়দা করেছেন তোমাদের জন্য, তাতে ওতে শীত বস্ত্রের উপকরণ সহ আরো অনেক ধরনের উপকার রয়েছে। তাদের কিছু তো তোমরা আহারও করে থাকো। তোমরা যখন গোধূলি লগ্নে ওদের ঘরে ফিরিয়ে আনো এবং প্রভাতে যখন ওদেরকে চারণভূমিতে নিয়ে যাও তখন এদের মাঝে তোমাদের জন্য নয়নাভিরাম সৌন্দর্য উপকরণ থাকে। তোমাদের পণ্য সামগ্রীর বোঝাও তারা এমন দূর দূরান্ত জনপদে শহরে নিয়ে যায় যেখানে প্রাণান্তকর কষ্ট ব্যতি রেখে তোমরা কোনোদিনই পৌঁছাতে পারতে না।
অবশ্যই তোমাদের রব তোমাদের উপর স্নেহপরায়ণ পরম দয়ালু। 8, খচ্চর, ঘোড়া, খচ্চর ও গাধা তিনিই সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো, তাতে শোভাবর্ধনের ব্যবস্থাও রয়েছে। তিনি আরো এমন অনেক জন্তু পয়দা করেছেন যার পরিণাম এবং উপযোগিতা সম্পর্কে তোমরা এখনো অনেক কিছু জানো না। 9, আল্লাহ তাআলার উপরই রয়েছে মানুষদের সরল পথ নির্দেশ করা, বিশেষ করে যেখানে তার মধ্যে কিছু বাঁকা পথ আছে। তিনি যদি চাইতেন তাহলে অবশ্যই তিনি তোমাদের সবাইকে সরল পথে পরিচালিত করে দিতেন। তিনি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন, তার কিছু হচ্ছে পান করার, আর কিছু এমন যা দ্বারা গাছপালা জন্মে, যাতে তোমরা জন্তু জানোয়ারদের লালন পালন করো। 11, তা দিয়ে তিনি তোমাদের জন্য শস্য উৎপাদন করেন, জয়তুন, খেজুর, আঙ্গুর সহ সব ধরনের ফল উৎপাদন করেন। অবশ্যই এর মাঝে চিন্তাশীল ব্যক্তি সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। তিনি তোমাদের জন্য রাত, দিন ও চাঁদ সূরজকে নিয়ন্ত্রিত করে দিয়েছেন, নক্ষত্র রাজিও তার আদেশে নিয়ন্ত্রণাধীন রয়েছে। এর মাঝে আল্লাহ ছিল এর মাঝে অবশ্যই এর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে, যারা বোধ শক্তি সম্পন্ন। 13, রং বেরঙের আরো অনেক বস্তু পৃথিবীর বুকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। অবশ্যই এর মাঝে সেসব জাতির জন্য নিদর্শন রয়েছে যারা এসব থেকে উপদেশ গ্রহণ করে। 14, তিনি আল্লাহ তাআলা যিনি সমুদ্রকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন যেন তার মধ্য থেকে তোমরা তাজা মাছ খেতে পারো, আর তা থেকে তোমাদের মাঝে মাঝে মণিমুক্তার গহনাও আহরণ করো, যা তোমরা পরিধান করো। তোমরা দেখতে পাচ্ছ তোমরা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে জলযানগুলো তার বুক চিরে এগিয়ে চলে, যেন তোমরা এর মাধ্যমে তার অনুগ্রহ সন্ধান করতে পারো। আশা করা যায় তোমরা তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে। 15, তিনি জমিনের মধ্যে পাহাড়সমূহ বসিয়ে রেখেছেন যাতে করে জমিন তোমাদের নিয়ে এদিক সেদিক ডলে না পড়ে। তিনি নদী ও পথঘাট বানিয়ে দিয়েছেন যাতে করে তোমরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো। তিনি তোমাদের জন্য বিভিন্ন চিহ্ন সৃষ্টি করেছেন, তাছাড়া নক্ষত্রের অবস্থান দ্বারাও তারা পথের দিশা পায়। যিনি এত কিছু সৃষ্টি করেন, তিনি কি করে তার মতো হবেন যে কিছুই সৃষ্টি করতে পারে না? তোমরা কি কোনো উপদেশ গ্রহণ করবে না? 18, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করতে চাও তাহলে তা গণনা করে শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। 19, তোমরা যা কিছু গোপন রাখো আর যা কিছু প্রকাশ করো আল্লাহ তাআলা তা সবই জানেন। 20, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এরা যাদের ডাকে তারা তো কিছুই পয়দা করতে পারে না, বরং তাদেরই সৃষ্টি করা হয়। সেগুলো তো হচ্ছে কতিপয় মৃত বস্তু, জীবিত নয়, যারা চৈতন্য রাখে না যে তাদের কখন আবার উঠিয়ে নেওয়া হবে। হে মানুষ, তোমাদের মাবুদ একজন। অতঃপর যারা পরকালের উপর ঈমান আনে না তাদের অন্তরসমূহ এমনি সত্য অস্বীকারী হয়ে পড়ে, আর এরা নিজেরাও হয় দারুণ অহংকারী। 23, এরা নিঃসন্দেহে আল্লাহ তাআলা জানেন এরা যা কিছু গোপন করে এবং যা কিছু প্রকাশ করে। তিনি কখনো অহংকারীদের পছন্দ করেন না। যখন এদের জিজ্ঞেস করা হয় তোমাদের রব কি ধরনের জিনিস নাজিল করলেন, তখন তারা বলে তা হচ্ছে আগের কালের উপকথা। 25, ফলে শেষ বিচারের দিনে এরা নিজেদের পাপের ভার পূর্ণ মাত্রায় বহন করবে। এরা সেদিন তাদের পাপের বোঝাও বহন করবে, যাদের এরা জ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ ছাড়া গোমরা করে দিয়েছিল। সেদিন ওরা যা বহন করবে তা কত নিকৃষ্ট। সো আমরা জ্ঞান ছাড়া কথাবার্তা বলবো না, বললে খুবই ডেঞ্জারাস অবস্থা হয়ে যাবে। মানে যদি কেউ আমাদের কথাবার্তা শুনে গোমরা হয়ে যায় তাহলে তার ইয়াও আমাদের উপরে চলে আসবে। এর আগেও অনেক মানুষ দিনের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের পরিকল্পনার সমগ্র ইমারত তার ভিত্তিমূল থেকে নির্মূল করে দিয়েছিলেন। তারপর তাদের এই চক্রান্ত রূপী ইমারতের ছাদ তাদের উপরই ধসে পড়লো, এবং তাদের উপর এমন বহু দিক থেকে আযাব এসে পতিত হলো যা তারা কল্পনাও করতে পারেনি আর কি। তারপর হচ্ছে, অতঃপর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের আরো বেশি লাঞ্ছিত করবেন। তিনি তাদের জিজ্ঞেস করবেন কোথায় তোমাদের সেসব শরীক যাদের ব্যাপারে তোমরা মানুষদের সাথে বাকবিতণ্ডতা করতে, আর যাদের সঠিক জ্ঞান দেওয়া হয়েছিল। তারা বলবে অবশ্যই যাবতীয় অপমান, লাঞ্ছনা এবং অকল্যাণ আজ কাফিরদের উপরই পতিত হবে। 28, এরা হচ্ছে তারা ফেরেশতারা এমন অবস্থায় যাদের মৃত্যু ঘটায় যখন তারা নিজেদের উপর জুলুম করতে থাকে। অতঃপর তারা আত্মসমর্পণ করে বলে আমরা তো কোনো মন্দ কাজ করতাম না। ফেরেশতারা বলবে হ্যাঁ, তোমরা যা কিছু করতে আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবহিত রয়েছেন। 29,
সুতরাং আর জাহান্নামের দরজাসমূহ দিয়ে তোমরা আগুনে প্রবেশ করো, সেখানে তোমরা চিরদিন থাকবে। অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। অপরদিকে আল্লাহ ভীরু ব্যক্তিদের বলা হবে, তোমাদের রব তোমাদের জন্য কি নাজিল করেছেন? তারা বলবে, হ্যাঁ, তা তো এক মহাকল্যাণ। যারা নেক কাজ করে তাদের জন্য এই দুনিয়ায়ও কল্যাণ রয়েছে, আর পরকালের ঘরটা হচ্ছে আরো উৎকৃষ্ট কল্যাণ। মুত্তাকিদের এই আবাস কত সুন্দর। 31, চিরস্থায়ী এক জান্নাত, যাতে তারা প্রবেশ করবে, যার পাদদেশে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। সেখানে তারা যা কিছুই কামনা করবে তাই তাদের জন্য মজুদ থাকবে। এভাবেই আল্লাহ তাআলা মুত্তাকিদের প্রতিফল দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া আউযু বিকা মিনান নার। এরা হচ্ছে তারা, ফেরেশতারা যাদের পবিত্র অবস্থায় মৃত্যু ঘটাবে। তারা তাদের বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা যে আমল করতে, তারই কারণে আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। 33, তারা, ওরা কি শুধু, এক মিনিট। আচ্ছা, সরি। আচ্ছা, তারপরে বলছে কি যে এরা হচ্ছে তারা, ফেরেশতারা যাদের পবিত্র অবস্থায় মৃত্যু ঘটাবে। তারা তাদের বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা যে আমল করতে, তারই কারণে আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। 33, ওরা কি শুধু এজন্যই অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতা নাজিল হবে, কিংবা তোমার মালিকের পক্ষ থেকে কোনো আযাবের হুকুম আসবে? এদের আগে যারা এসেছিল তারা ঠিক এমনটিই করেছে, যাদের উপর আযাব পাঠিয়ে আল্লাহ তাআলা কোনো জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। 34, অতঃপর তাদের উপর তাদের মন্দ কাজের শাস্তি আপতিত হলো এক সময়, তাই তাদের পরিবেষ্টন করে নিল, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে বেড়াতো। 35, মুশরিকরা বলে, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমরা তাকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করতাম না। না আমরা, না আমাদের বাপদাদারা অন্য কারো ইবাদত করতো। আমরা তার অনুমতি ছাড়া কোনো জিনিস হারামও করতাম না। আসলে এই ধরনের কাজ তাদের পূর্ববর্তী লোকেরাও করেছে। রসুলদের উপর আল্লাহর সুস্পষ্ট বাণী পৌঁছে দেওয়া ছাড়া আর কোন দায়িত্ব কি আছে? 36, আমি অবশ্যই প্রত্যেক জাতির কাছে আহ রসুল পাঠিয়েছি। যে রসুল বলতে পারে যে সে রসুল বলতে পারে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার বিরোধী শক্তিসমূহকে বর্জন করো। সে জাতির লোক থেকে মধ্য থেকে অতঃপর আল্লাহ তাআলা কিছু লোককে হিদায়াত দান করেন, আর কতক লোকের উপর গোমরাহি চেপে বসে গেল। অতএব তোমরা আল্লাহর জমিনে পরিভ্রমণ করো, তারপর দেখো যারা রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছে, কি ভয়াবহ পরিণাম হয়েছিল তাদের। হে নবী, তুমি এদের হিদায়াতের উপর যতই তোমার আগ্রহ দেখাও না কেন, এরা কখনো হেদায়েত পাবে না। কেননা আল্লাহ তাআলা যাকে বিদ্রোহের জন্য গোমরা করে দিয়েছেন, তাকে তিনি সৎপথে পরিচালিত করবেন না। আর এমন লোকেদের জন্য কোনো সাহায্যকারীও নেই। এরা আল্লাহ তাআলার নামে কঠিন শপথ করে বলে, যে ব্যক্তি মৃত্যু হয়ে যায় আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার কখনো উঠিয়ে আনবেন না। হে নবী, তুমি বলো, হ্যাঁ, অবশ্যই এটা সত্য, তার সত্য ওয়াদা। কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। এটা এজন্য নয় যে এরা এই বিষয়ে মত বিরোধ করতো। কিয়ামতের দিন তিনি তাদের যেন তা স্পষ্ট করে দিতে পারেন, এবং যারা আজ অস্বীকার করে তারাও যেন এই কথাটা জেনে নিতে পারে যে তারা মিথ্যাবাদী ছিল। আমি যখনই কোনো কিছু ঘটাতে চাই, তখন সে বিষয়ে আমার বলা কেবল
এইটুকুই হয়, হও, তারপর তা সংগঠিত হয়ে যায়। 41, যারা আল্লাহর পথে হিজরত করেছে ঈমান আনার কারণে তাদের উপর জুলুম হওয়ার পর আমি অবশ্যই তাদের এই পৃথিবীতে উত্তম আশ্রয় দেব, আর আখিরাতে পুরস্কার তা তো এর থেকে অনেক বড়। কত ভালো হতো যদি এরা এটা জানতো, তারা যদি এটা জানতো। 42, আখিরাতের পুরস্কার তাদের জন্য যারা বিপদে ধৈর্য ধরে এবং যারা তাদের মালিকের উপর ভরসা করে। 43, হে নবী, তুমি তোমার আগেও মানুষদের মধ্য থেকে কিছু ব্যক্তিকে রসূল বানিয়ে প্রেরণ করেছি যাদের উপর আমি ওয়াহি পাঠিয়েছি। যদি তোমরা যদি তো পার্সেল যদি তোমার আগেও যদি তোমার আগেও এই মানুষদের মধ্য থেকেই কিছু ব্যক্তিকে রসূল বানিয়ে প্রেরণ করেছে যাদের উপর আমি ওয়াহি পাঠিয়েছি, যদি তোমরা না জানো, আর তাহলে কিতাবধারীদের সে কথা জিজ্ঞেস করো। 44, এসব নবীকে আমি সুস্পষ্ট দলিল প্রমাণ ও কিতাব সহকারে পাঠিয়েছি। একইভাবে আজ তোমার কাছেও কিতাব নাজিল করেছি যাতে করে যা কিছু মানুষের জন্য তাদের কাছে পাঠানো হয়েছে তুমি তা তাদের সুস্পষ্টভাবে বোঝাতে পারো। আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে। 45, যারা আল্লাহ তাআলা ও তার রসূলের বিরুদ্ধে চক্রান্ত করে তারা কি এই বিষয়ে নিরাপদ হয়ে গেছে যে আল্লাহ তাআলা তাদের ভূগর্ভ ভূগর্ভে ধসিয়ে দেবেন না, কিংবা এমন কোনো দিক থেকে তাদের উপর আযাব এসে পতিত হবে না যা তারা কখনো চিন্তাও করতে পারে না, কিংবা কিংবা তিনি তাদের এমন সময় পাকড়াও করবেন যখন তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে থাকবে, এরা কখনো তাকে অক্ষম করে দিতে পারবে না, অথবা তিনি তাদের কিছু দূর চলার অবকাশ দেবেন অতঃপর পাকড়াও করবেন। অবশ্যই তোমার রব একান্ত স্নেহশীল পরম দয়ালু। 47, না, 48, এরা কি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি লক্ষ্য করে না? তার ছায়াও তো আল্লাহর সামনে নত অবস্থায় কখনো ডান দিকে কখনো বাম দিক থেকে ঢলে পড়ে। এরা সবাই তার সামনে অক্ষমতা প্রকাশ করে। 49, যা কিছু আছে আসমান সমূহে এবং এই জমিনে যা কিছু বিচরণশীল আছে, আহ যত ফেরেশতা কুল তারা সবাই আল্লাহকে সিজদা করে যাচ্ছে, আর এদের কেউই আল্লাহর সামনে অহংকার করে না। 50, উপরন্তু তারা ভয় করে তাদের রবকে যিনি রয়েছেন তাদের অনেক উপরে, তাদের যা আদেশ করা হয় তা তারা বিনীতভাবে পালন করে। 51, আল্লাহ তাআলা বলেছেন তোমরা দুজন মাবুদ গ্রহণ করো না, মাবুদ তো শুধু একজন, সুতরাং তোমরা আমাকেই ভয় করো। 52, আকাশমণ্ডলী ও জমিনে যা কিছু আছে তার সবই তার জন্য, জীবন বিধানকে একান্ত তার অনুগত করে দেওয়াটাই কর্তব্য। তোমরা কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করবে? 53, যা কিছু নিয়ামত তোমাদের কাছে আছে তা তো আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, অতঃপর তোমাদের যখন কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তা দূর করার জন্য তাকেই তোমরা বিনীতভাবে ডাকো। জি। আচ্ছা। অতঃপর যিনি যখন তা দূরীভূত করে দেন তখন তোমাদের একদল লোক তাদের মালিকের সাথে অন্যদের শরীক বানিয়ে নেয়, যাতে করে আমি তাদের যা নিয়ামত দান করেছি তারা তা অস্বীকার করে নিতে পারে। অতঃপর কিছুদিনের জন্য জীবনটা তোমরা ভোগ করে নাও, ও ছেড়েই তোমরা এর পরিণাম জানতে পারবে। 56, আমি ওদের যা কিছু রিজিক দান করেছি তার একাংশ ওরা এমন লোকদের জন্য নির্ধারণ করে নেয় যারাও জানে না রিজিকের মূল উৎস কোথায়। আল্লাহর শপথ, তোমরা তার সম্পর্কে যে মিথ্যা অপবাদ দিতে সে সম্পর্কে অবশ্যই তোমাদের প্রশ্ন করা হবে। 57, এ মুশরিক ব্যক্তিরা কন্যা সন্তানদের আল্লাহর জন্য নির্ধারণ করে অথচ তিনি এসব থেকে অনেক পবিত্র, ওরা নিজেদের জন্য তাই কামনা করে যা তারা পছন্দ করে। 58, যখন এদের কাউকে কন্যা জন্ম হওয়ার সুখবর দেওয়া হয় তখন দুঃখে ব্যথায় তার মুখ কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। 59, যে বিষয়ে তাকে সুসংবাদ দেওয়া হয়েছিল তার মনের কষ্টের কারণে সে তার জাতির লোকদের কাছ থেকে আত্মগোপন করে থাকতে চায়, ভাবতে থাকে সে কি এই সন্তানকে অপমানের সাথে রাখবে না তাকে মাটিতে পুঁতে ফেলবে।
জেনে রাখো, কন্যাদের কন্যাদের নিয়ে ওরা যা সিদ্ধান্ত করে তা অত্যন্ত নিকৃষ্ট। 60, যারা আখিরাতের উপর ঈমান আনে না তাদের জন্য এ ধরনের নিকৃষ্ট পরিণামই অপেক্ষা করেছে। আর আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট রয়েছে যাবতীয় ভালো পরিণাম। তিনি মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। 61, আল্লাহ তাআলা মানুষদের তাদের নাফরমানির জন্য যদি সাথে সাথেই পাকড়াও করতেন, তাহলে এ জমিনের বুকে কোনো বিচরণশীল জীবকেই তিনি ছেড়ে দিতেন না। কিন্তু তিনি তাদের এক বিশেষ সময়সীমা পর্যন্ত অবকাশ দেন। অতঃপর যখন অবকাশের সে সময় তাদের সামনে এসে হাজির হয়, তখন তারা সেসব মুহূর্ত কালো বিলম্ব করতে পারে না, তেমনি তাকে তারা একটুখানি এগিয়েও আনতে পারে না। 62, এরা আল্লাহ তাআলার জন্য সেই বিষয়টি প্রস্তাব করে তা তারা নিজেদের জন্য পছন্দ করে না। তাদের জিহ্বা তাদের জন্য মিথ্যা কথা বলে যে পরকালে নাকি তাদের জন্য সব কল্যাণ রয়েছে, অথচ তাদের জন্য সেখানে থাকবে শুধু জাহান্নামের আগুন এবং তারা অবশ্যই সেখানে নিক্ষিপ্ত হবে। 63, হে নবী, আল্লাহর শপথ, তোমার আগেও আমি জাতিসমূহের কাছে নবী পাঠিয়েছিলাম, অতঃপর শয়তান তাদের খারাপ কাজসমূহ তাদের জন্য শোভনীয় করে দিয়েছিল। সে শয়তান আজও তাদের বন্ধু, তাদের সবার জন্যই রয়েছে কঠোর আযাব। 64, হে নবী, আমি তোমার উপর এই কিতাব এই জন্যই নাজিল করেছি যেন তুমি তাদের সামনে সেই বিষয়সমূহ সুস্পষ্ট করে পেশ করতে পারো যে বিষয় তারা মতবিরোধ করেছে। বস্তুত এই কিতাব হচ্ছে ঈমানদারদের জন্য হেদায়েত ও আল্লাহ তাআলার অনুরূপ স্বরূপ। 65, আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর একবার মুদ্দা হয়ে যাওয়ার পর সে পানি দিয়ে তিনি জমিনকে জীবিত করে তোলেন। অবশ্যই এতে আল্লাহর কুদরতের বহু নিদর্শন রয়েছে সে জাতির জন্য যারা আল্লাহর কথা শুনে। 66, অবশ্যই তোমাদের জন্য গৃহপালিত জন্তু জানোয়ারের মাঝে প্রচুর শিক্ষার বিষয় রয়েছে। তাদের উদরস্থিত দুর্গন্ধময় গোবর ও নাফাক রক্তের মধ্যবর্তী স্থান থেকে নিঃসৃত খাঁটি দুধ আমিই তোমাদের পান করাই। পানকারীদের জন্য এটি হচ্ছে বিশুদ্ধ ও সুস্বাদু। 67, খেজুর এবং আঙ্গুর ফলের মধ্যেও শিক্ষণীয় বিষয় রয়েছে। তা থেকে তোমরা নেশাকর হারাম জিনিস যেমন বের করে আনছ, তেমনি তা থেকে হালাল এবং উত্তম রিজিকও তোমরা লাভ করেছ। নিঃসন্দেহে এতে জ্ঞানবান জাতির জন্য আল্লাহর অনেক নিদর্শন আছে। 68, তোমার রব মৌমাছিকে এই নির্দেশ দিয়েছিলেন, পাহাড়ের গায়ে পাহাড়ের গায়ে গাছের রং পাহাড়ের গায়ে গাছের ডালে এবং অন্য কিছুর উপর তোমরা যা কিছু বানাও তার উপর নিজেদের থাকার ঘর নির্মাণ করো। 69, অতঃপর তুমি প্রত্যেক ফল থেকে রস আহরণ করো, রস আহরণ করে তা থেকে খেতে খেতে থাকো। অতঃপর তোমার মালিকের নির্ধারিত পথ ধরে পূর্ণ আনুগত্যের সাথে সেদিকে এগিয়ে চলো। এভাবে তার পেট থেকে রং বেরঙের পানীয় দ্রব্য বের হয়, যার মধ্যে মানুষের নিরাময়ের ব্যবস্থা রয়েছে। অবশ্য এতেও নিদর্শন রয়েছে সেই সম্প্রদায়ের জন্য যারা আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা করে। 70, আল্লাহ তাআলাই তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু দেবেন। তোমাদের কোনো কোনো ব্যক্তি বৃদ্ধ বয়সের দুর্বলতম স্তর পর্যন্ত পৌঁছে যাবে, কোনো বিষয় জানার পরও সে এমন হয়ে যাবে যে যেন সে কিছুই জানে না। আল্লাহ তাআলা অবশ্যই সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান। 71, আল্লাহ তাআলা তোমাদের কাউকে কারো উপর রিজিকের ব্যাপারে প্রাধান্য দিয়েছেন। যাদের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা আবার তাদের অধীনস্থ দাস দাসীদের নিজেদের সামগ্রী থেকে কিছুই দিতে চায় না। তাদের আশঙ্কা হচ্ছে এই সম্পদে তারা উভয়ই সমান হয়ে যাবে। তবে কি এরা আল্লাহর নিয়ামত অস্বীকার করছে? 72, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের জোড় বানিয়েছেন এবং তোমাদের এ যুগল থেকে তিনি তোমাদের পুত্র পুত্রাদি সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের উত্তম রিজিক দান করেছেন। অতঃপর তারপরও এরা কি বাতিলের উপর বিশ্বাস স্থাপন করবে আর আল্লাহর নিয়ামতকে অবিশ্বাস করবে? 73, এরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন মাবুদের গোলামি করবে যাদের আকাশ মণ্ডলী ও জমিনের কোথাও কোথাও থেকে রিজিকের সরবরাহ করার কোনো ক্ষমতাই নেই। 74, সুতরাং হে মানুষ, তোমরা আল্লাহ তাআলার কোনো সদৃশ দাঁড় করিও না, অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু জানেন, তোমরা কিছুই জানো না। 75, আল্লাহ তাআলা উপরের অধিকারভুক্ত একটি দাসের উদাহরণ দিচ্ছেন যে নিজে থেকে কোনো কিছুই করার ক্ষমতা রাখে না। আরেক উদাহরণ এমন এমন ব্যক্তি যাকে আমি আমার পক্ষ থেকে উত্তম রিজিক দান করেছি এবং সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করছে। তোমরা কি মনে করো এরা উভয়ই সমান? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু এদের অধিকাংশ মানুষই কিছু জানে না। 76, আল্লাহ তাআলা আরো দুজন মানুষের উদাহরণ দিচ্ছেন। তাদের
একজন হচ্ছে মুখ, সে কোনো কিছুই নিজ থেকে করতে বা বলতে পারে না, সে সব সময় নিজের মনিবের উপর বোঝা হয়ে থাকে, যেখানে তাকে সে ফাটাক না কেন, সে ভালো কিছু নিয়ে আসতে পারে না। এ অক্ষম ব্যক্তিটি কি সমান হতে পারে সে ব্যক্তির, যে নিজে মুক্ত নয়, বরং সে অন্য মানুষদেরও ন্যায় কাজের আদেশ দিতে সক্ষম। সর্বোপরি যে ব্যক্তি সহজ সরল পথের উপর আছে। ৭৭, আসমান সমূহ ও জমিনের যাবতীয় গায়েব সংক্রান্ত জ্ঞান একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট রয়েছে। কিয়ামতের ব্যাপারটি তো তার কাছে চোখের পলকের চাইতেও দূরের কিছুই নয়, বরং তা তার চাইতেও নিকটবর্তী। আল্লাহ তাআলা অবশ্যই সর্ববিষয়ের উপর শক্তিমান। ৭৮, আল্লাহ তাআলা তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করে এনেছেন যে তোমরা কিছুই জানতে না, অতঃপর তিনি তোমাদের কান, চোখ ও অন্তঃকরণ দিয়েছেন। আশা করা যায় তোমরা শুকর আদায় করবে। ৭৯, এরা কি পাখিটির দিকে তাকিয়ে দেখে না? আকাশের শূন্য গর্ভে সে সহজে বিচরণ করে চলছে। আল্লাহ তাআলা ছাড়া এমন কে আছে যিনি এদের শূন্যের মাঝে স্থির করে রাখেন? অবশ্যই এ ব্যবস্থাপনার মাঝে ইমানদার সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। ৮০, আল্লাহ তাআলাই তোমাদের জন্য তোমাদের ঘরগুলোকে শান্তির নীড় বানিয়েছেন। তিনি তোমাদের জন্য গৃহপালিত পশুর চামড়া দিয়ে তাঁবুর হালকা ঘর বানানোর ব্যবস্থা করেছেন, যেন ভ্রমণের দিনে তোমরা তা সহজভাবে বহন করে নিতে পারো, আবার কোথাও অবস্থান নেওয়ার সময়ও তা ব্যবহার করতে পারো। ওদের পশম, ওদের লোম, ওদের কেশ থেকেও তিনি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য তোমাদের অনেক ব্যবহার উপযোগী সামগ্রী বানাবার ব্যবস্থাও করে দিয়েছেন। ৮১, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি তোমাদের জন্য পাহাড়ের মাঝে আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তিনি আরো ব্যবস্থা করেছেন তোমাদের জন্য পরিধেয় বস্ত্রের, যা তোমাদের প্রচন্ড তাপ থেকে রক্ষা করে। তিনি ব্যবস্থা করেছেন এমন পরিধেয় সমূহের যা তোমাদেরকে তোমাদের সমস্যা সংকট থেকে বাঁচিয়ে রাখে। এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামত সমূহ পূর্ণ করে দেন। আশা করা যায় তোমরা তার অনুগত বান্দা হতে পারবে। ৮২, যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে তুমি জেনে রাখো তাদের কাছে সুস্পষ্ট করে আল্লাহর কথা পৌঁছে দেওয়াই হচ্ছে তোমার দায়িত্ব। ৮৩, এ লোকেরা আল্লাহ তাআলার নিয়ামত ভালো করেই চেনে, অতঃপর তারা তা অস্বীকার করে আসলে ওদের অধিকাংশ মানুষই হচ্ছে অকৃতজ্ঞ। ৮৪, স্মরণ করো সেদিন আমি প্রতিটি সম্প্রদায়ের মধ্য থেকে একজন সাক্ষী উঠিয়ে আনব, অতঃপর তাদের কোনো কৈফিয়ত দেওয়ার অনুমতি দেওয়া হবে না। যারা কুফরি করেছে না তাদের সেদিন এ সুযোগ দেওয়া হবে। ৮৫, যখন জালেমেরা আযাব দেখতে পাবে তখন কিন্তু কোনো কিছুতেই তাদের উপর থেকে সে আযাব লঘু করা হবে না, না তাদের কোনো অবকাশ দেওয়া হবে। ৮৬, মুশরিক ব্যক্তিরা তাদের যেসব শরীকদের আল্লাহর সাথে অংশীদার বানিয়েছিল সেদিন যখন তারা দেখবে, তখন বলবে, হে আমাদের রব, এরাই তো আমাদের সেসব শরীক লোক যাদের আমরা তোমার বদলে ডাকতাম। অতঃপর সে ব্যক্তিরা উল্টে তাদের উপরই অভিযোগ করে নিক্ষেপ করে বলবে, না, তোমরাই হচ্ছ মিথ্যাবাদী। ৮৭, এ মুশরিক ব্যক্তিরা যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে তখন যা কিছু তারা উদ্ভাবন করত তা নিষ্ফল হয়ে যাবে। ৮৮, যারা নিজেরা কুফরি করেছে এবং অন্য মানুষদেরও আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে, আমি সেদিন তাদের আযাবের উপর আযাব বৃদ্ধি করব। এটা হচ্ছে তাদের সেই অশান্তি ও ফাসাদের শাস্তি যা তারা করে এসেছে। ৮৯, সেদিনের কথাও স্মরণ করো যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে স্বয়ং তাদের মধ্য থেকে তাদের উপর একজন সাক্ষী উত্থিত করব এবং এদের সবার উপর আমি তোমাকে সাক্ষী রূপে নিয়ে আসব। আমি তোমার উপর কিতাব নাজিল করেছি যা হচ্ছে সব কিছুর ব্যাখ্যা, আল্লাহর হেদায়েত, রহমত ও মুসলমানদের জন্য তা হচ্ছে জান্নাতের সুসংবাদ স্বরূপ। ৯০, অবশ্যই আল্লাহ তাআলা ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনদেরকে দান করার নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসৎ কাজকর্ম ও সীমালঙ্ঘন জড়িত সব কাজ থেকে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন এগুলো মেনে চলার। আশা করা যায় তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। ৯১, যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এই শপথের জন্য তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছো। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। ৯২, শপথ ভাঙতে গিয়ে
তোমরা কখনো সেই নারীর মতো হইও না যে অনেক পরিশ্রম নিজের জন্য কিছু কিছু সুতা কাটলো কিন্তু পরে তা নিজেই টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো। তোমরা তো তোমাদের পারস্পরিক ব্যাপারে নিজেদের শপথগুলো ধোঁকা প্রবঞ্চনার উদ্দেশ্যে ব্যবহার করো, যাতে করে তোমাদের এক দল আরেক দল থেকে অগ্রগামী হয়ে যেতে পারে। আসলে আল্লাহ তাআলা এই বিষয়টি দিয়ে তোমাদের পরীক্ষা করেন মাত্র। তাছাড়া তোমরা যেসব বিষয়ে মতবিরোধ করছো, কিয়ামতের দিন অবশ্যই তিনি তা সবার সামনে প্রকাশ করে দিবেন। 93। আল্লাহ তাআলা যদি চাইতেন আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তিনি তোমাদের সবাইকে এক জাতি বানিয়ে দিতে পারতেন। তিনি যাকে ইচ্ছা তাকে বিভ্রান্ত করেন, যাকে ইচ্ছা তাকে সৎপথে পরিচালিত করেন। দুনিয়ায় তোমরা কি করতে করতে সে সম্পর্কে অবশ্যই কিয়ামতের দিন তোমাদের প্রশ্ন করা হবে। 94। তোমরা তোমাদের শপথগুলো পরস্পরকে প্রবঞ্চনা করার উদ্দেশ্যে গ্রহণ করো না, নতুবা সত্যের উপর আহ প্রবল মানুষের পা একবার স্থির হওয়ার পর পুনরায় পিছলে পড়ে যাবে এবং আল্লাহর পথ থেকে মানুষদের বাধা দেওয়ার কারণে এই দুনিয়াও তোমাদের শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে। আরো আখেরাতেও তোমাদের জন্য থাকবে কঠোর আযাব। 95। তোমরা আল্লাহর নামে করা অঙ্গীকারকে দুনিয়ার সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি করে দিও না। আল্লাহর কাছে যে পুরস্কার আছে তোমাদের জন্য তা অনেক উত্তম যদি তোমরা জানতে। 96। যা কিছু সম্পদ তোমাদের কাছে আছে তা একদিন নিঃশেষ হয়ে যাবে, অপরদিকে আল্লাহর কাছে এর যা বিনিময় আছে তা হামেশাই বাকি থাকবে। সে আশায় ধৈর্য ধারণ করেছে। নিশ্চয়ই তিনি তাদের সেসব নিশ্চয়ই তিনি নিশ্চয়ই তিনি তাদের সেসব কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দিবেন। 97। পুরুষ কিংবা নারীর পুরুষ কিংবা পুরুষ কিংবা নারীর মধ্যে যে ব্যক্তি কোনো নেক কাজ করবে এমত অবস্থায় যে সে হবে একজন যথার্থ মোমেন, তাহলে অবশ্যই তাকে আমি দুনিয়ার বুকে পবিত্র জীবন যাপন করাবো এবং আখেরাতের জীবনেও আমি তাদের দুনিয়ার জীবনের কার্যকর্মের অবশ্যই উত্তম দান করব। 98। তোমরা যখন কোরআন পড়তে শুরু করবে তখন বিতাড়িত শয়তান এর ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। 99। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং যাবতীয় কার্যকলাপ তাদের মালিকের উপর ভরসা করে তাদের উপর শয়তানের কোনো আধিপত্য নেই। 100। তার সব আধিপত্য তো তাদের উপর যারা তাকে বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, উপরন্তু যারা আল্লাহর সাথে শরীক করেছে। 101। হে নবী, আমি যখন এক আয়াত পরিবর্তন করে তার জায়গায় আরেক আয়াত নাজিল করি, অবশ্যই আল্লাহ তাআলা ভালো করেই জানেন যা কিছু তিনি নাজিল করেন। তখন তারা বলে, তুমি তো এগুলো নিজ থেকে বানিয়ে নিচ্ছ, কিন্তু তাদের অধিকাংশ মানুষ এই বিষয়টি জানে না। 102। তুমি তাদের বলো, হ্যাঁ, এ কোরআনকে জিব্রাইল তোমার মালিকের কাছ থেকে ঠিকভাবেই নাজিল করেছে, যাতে করে যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের তিনি সুদৃঢ় বৃত্তির উপর প্রতিষ্ঠিত করতে পারো। সর্বোপরি এটা যেন হয় অনুগত বান্দাদের পথ নির্দেশ ও জান্নাতের সুসংবাদবাহী। 103। হে নবী, আমি ভালো করেই জানি এরা বলে এ কোরআন তো একজন মানুষ এসে এ ব্যক্তিকে পড়িয়ে দিয়ে যায়, অথচ যে ব্যক্তিটির দিকে এরা ইঙ্গিত করে তার ভাষা আরবি নয়, আর এই কোরআন হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা। 104। আসল কথা হচ্ছে যারা আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাদের সঠিক পথে পরিচালিত করেন না। তাদের জন্যই রয়েছে মর্মান্তিক আযাব। 105। নিজের পক্ষ থেকে কথা বানানো কোনো নবীর কাজ নয়, বরং এটা হচ্ছে তাদের কাজ যারা আল্লাহর আয়াতের উপর ঈমান আনে না। আসলে এরাই হচ্ছে মিথ্যাবাদী। 106। যে ব্যক্তি একবার তার ঈমান আনার পর কুফরি করে, যাকে কুফরি বাক্য উচ্চারণ করতে বাধ্য করা হয় অথচ তার অন্তর ঈমানের উপরে সন্তুষ্ট থাকে, তার ব্যাপারে আলাদা। কিন্তু যে তার অন্তরকে কুফরির জন্য মুক্ত করে দিয়েছে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব রয়েছে এবং তাদের জন্যই রয়েছে মর্মন্তুদ শাস্তি। 107। এটা এই জন্য যে তারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিয়েছে। আল্লাহ তাআলা কখনো কাফের সম্প্রদায়কে হেদায়েত করেন না। এরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে, কানে ও চোখের উপরে আল্লাহ তাআলা সিল এঁটে দিয়েছেন। আসলে এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর আযাব সম্পর্কে সম্পর্কে খবর। 109। অবশ্যই
ওরা আখেরাতে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। 110। অপরদিকে যারা ইমানের পথে নির্যাতিত হওয়ার পর হিজরত করে অতঃপর আল্লাহর পথে জিহাদ করে এবং বিপদে ধৈর্য ধারণ করে, হে নবী, অবশ্যই তোমার রব এদের প্রতি ক্ষমাশীল, পরম দয়ালু হবেন। 111। স্মরণ করো যেদিন প্রত্যেকটি ব্যক্তি আত্মপক্ষ সমর্থনের যুক্তি প্রদর্শন করতে এগিয়ে আসবে, সেদিন প্রত্যেক ব্যক্তি কানাকড়ি হিসাব করে তার কৃতকর্মের প্রতিফল আদায় করে দেওয়া হবে এবং তাদের কারো ওপর কোনো রকম অবিচার করা হবে না। 112। আল্লাহ তাআলা এমন একটি জনপদের উপর আল্লাহ তাআলা এমন একটি আল্লাহ তাআলা এমন একটি জনপদের উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করেছেন যা ছিল নিরাপদ ও নিশ্চিত। সেখানে সর্বদিক থেকে তাদের কাছে প্রচুর পরিমাণ রিজিক আসতো, অতঃপর তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করলো। তারা আল্লাহর সাথে যে আচরণ করত তার শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তাদের ক্ষুধা ও ভীতির পোশাক পরিয়ে দিলেন। 113। অবশ্যই তাদের কাছে তাদের মধ্য থেকে একজন রসূল এসেছিল, অতঃপর তারা তাকে অস্বীকার করলো। পরিশেষে আল্লাহর আযাব তাদের পাকড়াও করলো এমন অবস্থায় যখন তারা ছিল জালেম। 114। আল্লাহ তাআলা তোমাদের জন্য যা কিছু হালাল আল্লাহ তাআলা তোমাদের জন্য যা কিছু হালাল পবিত্র রিজিক দিয়েছেন তোমরা তা খাও। তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো যদি তোমরা একান্তভাবে তারই গোলামি করো। 115। তিনি তো তোমাদের উপরই শুধু মৃত জন্তু রক্ত এবং শুয়োরের গোশতই হারাম করেছেন, আরো হারাম করেছেন এমন জানোয়ার যার উপর জবাই করার সময় আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। কিন্তু যদি কাউকে এর কোনো একটার জন্য বাধ্য করা হয়, সে যদি বিদ্রোহী কিংবা সীমালঙ্ঘনকারী না হয়, তাহলে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। 116। তোমাদের জিহবা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে বলে কখনো এই কথা বলো না যে এটা হালাল ও এটা হারাম। জেনে রাখো অবশ্যই যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তারা কখনোই সাফল্য লাভ করতে পারবে না। 117। এটা ছিল পার্থিব জীবনের সামান্য কিছু সামগ্রিক মাত্র, পরকালে তাদের জন্য রয়েছে কঠোর আযাব। 118। হে নবী, ইহুদীদের উপর আমি যেসব কিছু হারাম করেছি যা ইতিপূর্বে আমি তোমাদের কাছে বর্ণনা করেছি, এগুলো হারাম করে আমি তাদের উপর কোনো অবিচার করিনি, বরং আমার আদেশ না মেনে তারা নিজেরাই নিজেদের উপর অবিচার করেছে। 119। অতঃপর তোমার রব তাদের উপর দয়া করেছেন যারা অজ্ঞতাবশত কোনো গুনাহের কাজ করলো, অতঃপর অন্যায় বুঝতে পেরে তাওবা করলো এবং সে অনুযায়ী নিজেদের সংশোধনও করে নিল। হে নবী, তোমার রব অবশ্যই এরপর তাদের জন্য ক্ষমাশীল, পরম দয়ালু। 120। নিশ্চয় ইব্রাহিম ছিল একটি উম্মতের সমমর্যাদাবান ব্যক্তি। সে ছিল আল্লাহর একান্ত অনুগত ও একনিষ্ঠ বান্দা। সে কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। 121। সে ছিল আল্লাহ তাআলা নিয়ামতের প্রতি কৃতজ্ঞ। তিনি তাকে নবুয়তের জন্য বাছাই করেছেন এবং তাকে তিনি সরল পথে পরিচালিত করেছেন। 122। আমি তাকে দুনিয়াতেও প্রচুর কল্যাণ দান করেছি আর পরকালেও সে নিঃসন্দেহে নেক মানুষদের অন্তর্ভুক্ত হবে। 123। অতঃপর হে নবী, আমি তোমার উপর ওহী পাঠালাম, তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো আর সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। 124। শনিবার পালন করা তো কেবল তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল যারা এই বিষয়টি নিয়ে অযথা মতবিরোধ করেছে। অবশ্যই তোমার রব কিয়ামতের দিন তাদের মাঝে সেসব বিষয় মীমাংসা করে দেবেন যেসব বিষয় সেখানে তারা মতবিরোধ করত। 125। হে নবী, তুমি তোমার মালিকের পথে মানুষদের প্রজ্ঞা ও সদুপদেশ দ্বারা আহ্বান করো। তর্কের সময় তুমি এমন এক পদ্ধতিতে যুক্তি তর্ক করো যা উৎকৃষ্ট। তোমার রব এটা ভালো করেই জানেন কে তার পথ থেকে বিপথগামী হয়ে গেছে। আবার যে ব্যক্তি হেদায়েতের পথে রয়েছে তিনি তার সম্পর্কেও সবিশেষ অবিহত আছেন। 126। যদি তোমাদের কখনো কখনো কারো উপর কঠোরতা আরোপ করতেই হয়, তাহলে ঠিক ততটুকু কঠোরতায় অবলম্বন করো যতটুকু তোমাদের সাথে করা হয়েছে। অবশ্য যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে ধৈর্যশীলদের জন্য তাই হচ্ছে উত্তম।
127। হে নবী, তুমি ধৈর্য ধারণ করো। তোমার ধৈর্য ধারণ আল্লাহ তাআলার সাহায্য ছাড়া সম্ভব না। এদের আচরণের উপর তুমি দুঃখ করো না, এবং এরা যেসব ষড়যন্ত্র করে চলেছে তাতে তুমি মনক্ষুণ্ণ হইও না। 128। অবশ্যই আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং তারা সৎকর্মশীল। জি আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপু আমাকে শোনা যাচ্ছে? মহিমান্বিত ওকে। আল্লাহ তাআলা, হ্যাঁ। যিনি তার এক বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, যার পারিপার্শ্বিকতাকে আমি আগেই বরকতপূর্ণ করে রেখেছিলাম। উদ্দেশ্য ছিল আমি যেন তাকে আমার দৃশ্য অদৃশ্য কিছু নিদর্শন দেখাতে পারি। অবশ্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আমি মুসাকে কিতাব দিয়েছি। আমি এই কিতাবকে বনি ইসরাইলের হেদায়েতের উপকরণ বানিয়েছি। আমি তাদের আদেশ দিয়েছি, আমাকে ছাড়া অন্য কাউকে তোমরা নিজেদের কর্ম বিধায়ক রূপে গ্রহণ করো না। 3, তোমরা হচ্ছে সেসব লোকের বংশধর যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম। অবশ্যই সে ছিল আমার কৃতজ্ঞ বান্দা। 4, আমি বনী ইসরাইলদের প্রতি তাদের কিতাবের মধ্যে এ কথার ঘোষণা দিয়েছিলাম, অবশ্যই তোমরা দুবার আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং মানুষের উপর তখন তোমরা বড় বেশি বাড়াবাড়ি করবে। 5, অতঃপর এ দুইয়ের প্রথমটির নির্ধারিত সময় যখন এসে হাজির হলো, তখন আমি তোমাদের উপর আমার এমন কিছু বান্দাকে পাঠিয়েছিলাম যারা ছিল বীরত্বের অধিকারী। অতঃপর তারা তোমাদের ঘরে ঘরে প্রবেশ করে সবকিছুই তছনছ করে দিয়ে গেল। আর এভাবেই আমার শাস্তির প্রতিশ্রুতি কার্যকর হয়ে থাকে। 6, অতঃপর আমি তাদের উপর বিজয় দিয়ে দ্বিতীয়বার তোমাদের সুদিন ফিরিয়ে দিলাম এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তাদের আমি সাহায্য করলাম। সর্বোপরি জনপদে আমি তোমাদের সংখ্যাগরিষ্ঠ করলাম। 7, যদি তোমরা কোনো ভালো কাজ করে থাকো তা করেছো তোমাদের নিজেদের জন্য। তোমাদের কেউ যদি কোনো মন্দ কাজ করে থাকে তার দায়িত্ব একান্ত তার নিজের উপর। অতঃপর যখন দ্বিতীয়বার প্রতিশ্রুতির সময় হাজির হলো, তখন আমি আরেক দলকে তোমাদের মোকাবিলার জন্য পাঠিয়েছিলাম, যেন তারা তোমাদের মুখমণ্ডলের কালিমাচ্ছন্ন করে দিতে পারে। যেমন করে প্রথমবার এ আক্রমণকারী ব্যক্তিরা মসজিদে আকসায় প্রবেশ করেছে, আবারও যেন তারা মসজিদে প্রবেশ করতে পারে এবং যে যে জিনিসের উপর তারা অধিকার জমাতে পারে তা ধ্বংস করে দিতে পারে। 8, সম্ভবত এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করবেন। আর তোমরা আর তোমরা যদি বিদ্রোহের দিকে ফিরে যাও, তাহলে আমিও আমার শাস্তির পুনরাবৃত্তি ঘটাবো। আর আমি তো কাফেরদের জন্য জাহান্নামকে তাদের কারাগারে পরিণত করেই রেখেছি। 9, অবশ্যই এ কুরআন এমন এক পথের নির্দেশনা দেয় যা মজবুত এবং সেই সব ঈমানদার মানুষ নেক আমল করে। এ কিতাব তাদের এ সুসংবাদ দেয় যে তাদের জন্য আল্লাহর কাছে এক মহা পুরস্কার রয়েছে। 10, অপরদিকে যারা পরকালে বিশ্বাস করে না, আমি তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব প্রস্তুত করে রেখেছি। 11, মানুষ যেভাবে নিজেদের জন্য না বুঝে অকল্যাণ কামনা করে, তেমনি সে তার নিজের জন্য বুঝে সুঝে কিছু কল্যাণও কামনা করে। আসলে মানুষ কাঙ্ক্ষিত বস্তুর জন্য এমনই তাড়াহুড়া করে। 12, আমি রাত ও দিনকে আমার কুদরতের দুটো নিদর্শন বানিয়ে রেখেছি। অতঃপর রাতের নিদর্শন আমি বিলীন করে দেই এবং দিনের নিদর্শনকে আমি আলোকময় করি, যাতে করে তোমরা তোমাদের মালিকের দেয়া রিজিক সংগ্রহ করতে পারো। সর্বোপরি তোমরা এর মাধ্যমে বছরের গণনা ও এর হিসাবও জানতে পারো। এর সব কয়টি বিষয়ই আমি এখানে খুলে খুলে বর্ণনা করেছি। 13, প্রত্যেক মানুষের ভাগ্যলিপিকে আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি। কিয়ামতের দিন তার জন্য তার আমলনামার একটি গ্রন্থ আমি বের করে দেব। সে তা তার সামনে খোলা অবস্থায় দেখতে পাবে। 14, তাকে বলা হবে, পড়ো, এ হচ্ছে তোমার আমলনামা। আজ নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। 15, যে ব্যক্তি হেদায়েতের পথে চলবে সে তো চলবে নিজের ভালোর জন্য। যে ব্যক্তি গোমরাহ হবে তার গোমরাহির দায়িত্ব থাকবে একান্তই তার উপর। কিয়ামতের দিন একজন আরেকজনের গুনাহের ভার বইবে না। আমি কখনোই কোনো জাতিকে আযাব দেই না যতক্ষণ না আমি সেখানে আযাব থেকে সতর্ককারী কোনো রসূল না পাঠাই। 16, আমি যখন কোনো জনপদকে ধ্বংস করতে চাই তখন তার বিত্তশালী লোকদের ভালো কাজের আদেশ করি, কিন্তু ভালো কাজের বদলে সেখানে তারা গুনাহের কাজ করতে শুরু করে।
অতঃপর সেখানে আমার আযাবের ফয়সালা প্রতিষ্ঠিত হয়ে যায়। পরিশেষে আমি তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিই। 17, নূহের পর এর একই কারণে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি। হে নবী, তোমার রব তার বান্দাদের গুনাহের খবর রাখা ও তা পর্যবেক্ষণ করার জন্য একাই যথেষ্ট। 18, কোনো ব্যক্তি দ্রুত দুনিয়ার সুখ সম্ভোগ পেতে চাইলে আমি তাকে এখানে তার জন্য যতটুকু দিতে চাই তা সত্ত্বর দিয়ে দিই, কিন্তু তার জন্য অতঃপর জাহান্নামে নির্ধারণ করে রাখি, যেখানে সে নিন্দিত, অপমানিত ও বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে। 19, অপরদিকে যারা আখেরাত ও তার সাফল্য কামনা করে এবং তা পাওয়ার জন্য আল্লাহর উপর ঈমান রেখে চেষ্টা সাধনা করে, মূলত তারাই হচ্ছে এমন লোক যাদের প্রচেষ্টা আল্লাহর দরবারে স্বীকৃত হয়। 20, হে নবী, আমি এদের ও ওদের সবাইকেই তোমার মালিকের দান থেকে সাহায্য করে যাচ্ছি এবং তোমার মালিকের দান কারোর জন্যই বন্ধ নয়। 21, হে নবী, তুমি দেখো, কিতাবে আমি পার্থিব সম্পদে তাদের একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করি। অবশ্য মর্যাদার দিক থেকে আখিরাত অনেক বড়, তার ফজিলত বহুলাংশে বেশি। 22, হে মানুষ, আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে মাবুদ বানিও না, নতুবা পরকালে তোমরা নিন্দিত ও নিঃসহায় হয়ে পড়বে। 23, তোমার রব আদেশ করেছেন তোমরা তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের একজন কিংবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের সাথে শব্দটিও বলো না এবং সম্মান কখনো তাদের ধমক দিও না। তাদের সাথে সম্মানজনক ভদ্রজনিত কথা বলো। 24, অনুকম্পায় তুমি ওদের প্রতি বিনয়াবত থেকো। তুমি বলো, হে আমার রব, ওদের উপর ঠিক সেভাবে তুমি দয়া করো যেমনি করে শৈশবে ওরা আমাকে দয়া করে লালন পালন করেছে। 25, তোমাদের রব তোমাদের অন্তরসমূহের ভিতরে যা আছে তা ভালো করেই জানেন। তোমরা সত্যিই যদি ভালো মানুষ হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন, কেননা যারা তওবা করে তিনি তাদের গুনাহ মাফ করে দেন। 26, আত্মীয় স্বজনকে তাদের পাওনা আদায় করে দিবে। অভাবগ্রস্ত এবং মুসাফিরদেরও তাদের হক আদায় করতে ভুলবে না, কখনো অপব্যয় করো না। 27, অবশ্যই অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে তার মালিকের বড়ই অকৃতজ্ঞ। 28, যদি তোমাকে কখনো এদের বিমুখ করতে হয় এই কারণে যে দেওয়ার মতো সম্পদ তোমার কাছে নেই, তবে তুমি তোমার মালিকের কাছ থেকে অনুগ্রহ কামনা করছো, যা পাওয়ার তুমি আশা রাখো, তাহলে একান্ত নম্রভাবে তাদের সাথে কথা বলো। 29, কখনো নিজের ব্যয়ের হাতকে নিজের গর্দানের সাথে বেঁধে রেখো না, যাতে কার্পণ্য প্রকাশ পায়, আবার তা সম্পূর্ণ খুলেও রেখো না, অন্যথায় বেশি খরচ করার কারণে তুমি নিন্দিত নিঃস্ব হয়ে যাবে। 30, তোমার রব যার জন্য চান তাকে রিজিক বাড়িয়ে দেন, আবার যাকে চান তাকে কম করে দেন। অবশ্যই তিনি তার বান্দাদের প্রয়োজন সম্পর্কে ভালোভাবে জানেন এবং তাদের অবস্থাও তিনি দেখেন। 31, তোমরা তোমাদের সন্তানদের কখনো দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। আমি যেমন তাদের রিজিক দান করি, তোমাদেরও কেবল আমিই রিজিক দান করি। রিজিকের ভয়ে তাদের হত্যা করা অবশ্যই একটি মারাত্মক গুনাহ। 32, তোমরা ব্যভিচারের ধারের কাছেও যেও না, নিঃসন্দেহে এটি হচ্ছে একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। 33, কোন জীবনকে তোমরা হত্যা করো না যা আল্লাহ তাআলা হারাম করেছেন, তবে আইন ও বিধিসম্মত হত্যার বিচারে হত্যার কথা আলাদা। যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আমি তার উত্তরাধিকে এ অধিকার দিয়েছি যে সে রক্তের বিনিময় দাবি করতে পারে, তবে সে যেন হত্যার প্রতিশোধ নেয়ার ব্যাপারে বাড়াবাড়ি না করে, কেননা হত্যা মামলায় মজলুম ব্যক্তিকে সাহায্য করা হবে। 34, তোমরা এতিমদের মাল সম্পদের কাছেও যেও না, তবে এমন কোন পন্থা বাদে যা উত্তম, যতক্ষণ পর্যন্ত সে এতিম তার বায়ুপ্রাপ্তির পর্যায়ে উপনীত হয়, এবং তোমরা এদের দেওয়া প্রতিশ্রুতি মেনে চলো, কেননা কিয়ামতের দিন প্রতিশ্রুতির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। 35, পরিমাপ করার সময় মাপ কিন্তু পুরোপুরি করবে, আর ওজন করার জিনিস হলে দাঁড়িপাল্লা সোজা করে ধরবে। লেনদেনের ব্যাপারে এটা হচ্ছে উত্তম পন্থা এবং পরিণামের দিক থেকে এটাই হচ্ছে উৎকৃষ্ট। 36, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই
অযথা তার পেছনে পড়ো না, কেননা কিয়ামতের দিন কান, চোখ ও অন্তর এসব কয়টির ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 37, আল্লাহর জমিনে তোমরা দম্ভ ভরে চলো না, কেননা যতই অহংকার করো না কেন তুমি কখনোই এর জমিন বিদীর্ণ করে এর এর নিচে যেতে পারবে না, আর উচ্চতায় তুমি কখনোই পর্বত সমানও হতে পারবে না। 38, হে নবী, এগুলো সবই খারাপ কাজ, এর মন্দ দিকগুলো তোমার মালিকের কাছে একান্ত ঘৃণিত। 39, তোমার রব ওহীর মাধ্যমে তোমাকে যে প্রজ্ঞা দান করেছেন এসব হচ্ছে তারই অন্তর্ভুক্ত। তুমি আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ বানাবে না, অন্যথায় তুমি নিন্দিত ও বঞ্চিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। 40, এটা কেমন কথা, তোমাদের রব কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারিত করেছেন আর ফেরেশতাদের নিজের কন্যা হিসেবে গ্রহণ করে নিয়েছেন? তোমরা সত্যি আল্লাহ তাআলা সম্পর্কে বড় জঘন্য কথা বলে বেড়াচ্ছ। 41, আমি এ কোরআনে কথাগুলোকে সবিস্তার বর্ণনা করেছি যাতে করে তারা এর থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু এ বিষয়টি মনে হয় তাদের ঈমানের প্রতি বিদ্বেষ ছাড়া আর কিছুই বাড়ালো না। 42, হে নবী, তুমি বলো, যদি আল্লাহর সাথে আরো মাবুদ থাকতো যেভাবে এ মুশরিক লোকেরা বলে, তাহলে অবশ্যই তারা এতদিনে আরশের মালিকের কাছে পৌঁছার একটা পথ বের করে নিত। 43, মূলত এরা তার সম্পর্কে যা অবান্তর কথাবার্তা বলে তিনি তার চাইতে অনেক পবিত্র, অনেক মহিমান্বিত। 44, 7 আসমান, জমিন এবং এ দুইয়ের মাঝখানে যা কিছু আছে তা সবই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। সৃষ্টি লোকে কোনো একটি জিনিসও এমন নেই যা তার নামে তাসবিহ পাঠ করে না, কিন্তু তাদের তাসবিহ তোমরা অনুধাবন করতে পারো না। অবশ্যই তিনি একান্ত সহনশীল, ক্ষমাপরায়ণ। 45, হে নবী, যখন তুমি কুরআন পাঠ করো তখন তোমার ও যারা পরকালের উপর বিশ্বাস করে না তাদের মাঝে আমি একটা পর্দা এঁটে দিই। 46, আমি তাদের অন্তরের ওপর এক ধরনের আবরণ দিয়ে রেখেছি, ওদের কানে ওদের কানে এনে দিয়েছি বধিরতা, যাতে করে ওরা তা উপলব্ধি করতে না পারে। তাই তুমি দেখবে যখন তুমি কোরআনে তোমার একক মালিককে স্মরণ করতে থাকো তখন তারা ঘৃণা ভরে তোমার কাছ থেকে সরে পড়ে। 47, আমি ভালো করেই জানি যখন ওরা কান পেতে তোমার কথা শোনে তখন আসলে ওরা কান পেতে কি শোনে। আমি এও জানি যখন জালেমরা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করে চলছো। 48, হে নবী, তুমি দেখো এরা তোমার ব্যাপারে কি ধরনের উপমা তৈরি করেছে, মূলত এসব কারণে এরা গুমরাহ হয়ে গেছে, অতঃপর এরা আর সঠিক পথের সন্ধান পাবে না। 49, এ মূর্খ লোকেরা বলে, আমরা মৃত্যুর পর হাড্ডিতে পরিণত হয়ে পচে গেলেও কি নতুন সৃষ্টিরূপে হব পুনরায় উত্থিত হব। 50, তুমি বলো, মৃত্যুর পর তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহায় পরিণত হও, সর্ব অবস্থায় তোমরা পুনরুত্থিত হবে। 51, কিংবা এমন কিছু সৃষ্টি তোমাদের ধারণায় যা খুবই কঠিন তাও পুনরুত্থিত হবে, তখন তারা বলে, কে আমাদের পুনরায় জীবিত করবে? তুমি বলো, হ্যাঁ হ্যাঁ, তিনিই করবেন যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর তুমি দেখবে তারা তোমার সামনে মাথা নাড়াবে এবং বলবে, তাহলে কবে হবে এসব কিছু? তুমি বলো, সম্ভবত সেদিন খুব খুব শীঘ্রই সংগঠিত হবে। 52, যেদিন আল্লাহ তাআলা তোমাদের ডাক দেবেন এবং তোমরা সবাই তার প্রশংসা করতে করতে তার ডাকে সাড়া দেবে, তখন তোমরা ভাববে সামান্য কিছু সময়ই তো কবরে কাটিয়ে এসেছি। 53, হে নবী, আমার বান্দাদের বলে দাও তারা যেন এমন সব কথা বলে যা আসলেই উত্তম, কেননা শয়তান খারাপ কথা দ্বারা তাদের মাঝে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়, আর শয়তান তো মানুষের এমনি প্রকাশ্য দুশমন। 54, তোমাদের রব তোমাদের সম্পর্কে ভালো করেই জানেন, তিনি চাইলে তোমাদের উপর দয়া করবেন কিংবা তিনি চাইলে তোমাদের শাস্তি দেবেন। হে নবী, আমি তোমাকে তাদের উপর অভিভাবক করে পাঠাইনি। 55, তোমার রব ভালো করেই জানেন যা আসমান সমূহ ও জমিনের মাঝে রয়েছে। আমি এক একজন নবীকে এক একজনের উপর স্বতন্ত্র কিছু মর্যাদা দান করেছি,
এমনি ভাবে আমি দাউদকে জাবুর কিতাব দান দান করে মর্যাদাবান করেছি। 56। হে নবী, তুমি বলো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের মাবুদ মনে করে ডাকো, তাদের ডেকে দেখো, তারা তোমাদের কাছ থেকে কষ্ট দূর করার কোনো ক্ষমতাই রাখে না, না ক্ষমতা রাখে তাকে বদলে দেওয়ার। ওকে, আমরা হচ্ছে সূরা আল ইসরা শুরু করছি। তো আমরা এক নজরে কোরআন থেকে একটু করে নেই বনি ইসরাইলটা। এখানে তারতিব নুজুল হচ্ছে যে 50তম সূরা, আগে হচ্ছে কাসস, সূরা কসস, আর এরপরে হচ্ছে সূরা ইউনুস। আর মুসাফের মধ্যে হচ্ছে 17 নম্বর সূরা, আগে হচ্ছে সূরা আন নাহল, এরপরে হচ্ছে সূরা আল কাহফি। এটা 111টা আয়া আছে। বনি ইসরাইল মানে ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। অর্থাৎ এই সূরার 4 থেকে 8 নম্বর আয়াতে বনি ইসরাইলের উত্থান পতনের ব্যাপারে আলোচনা এসেছে। সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে বনি ইসরাইল। এই সূরার অপর নাম সূরা ইসরা, যার অর্থ রাতের সফর। 1 নম্বর আয়াতে মিরাজের রাতের কথা উল্লেখ থাকায় এর নাম দেওয়া হয়েছে ইসরা। মেজর থিম: নবীদের মিরাজ এবং তাওরাত ও বনি ইসরাইল দুই, মা বাবার প্রতি সম্মান, রোগের উপশম কোরআন, আর 3 নম্বর হচ্ছে অকৃতজ্ঞতার শাস্তি, অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকা। সূরার শুরু শেষ সম্পর্ক, তাসবিহ ও বা আল্লাহর পবিত্রতা বর্ণনার আলোচনা দিয়ে সূরাটি শুরু হয়েছে, আর শেষ হয়েছে তাহমিদ বা আল্লাহর প্রশংসা বর্ণনার মাধ্যমে। এই দুইটি বিষয় পরস্পর গভীরভাবে সম্পর্কিত। এমনকি জিকির করার সময় আমরা বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, প্রশংসা সহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। অন্য সূরার সাথে সম্পর্ক: এই সূরার আগের সূরা হচ্ছে সূরা আন-নাহল, যার শেষে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর অবাধ্যতা এড়িয়ে চলে এবং সুন্দরভাবে তার বিধিনিষেধ মেনে চলে, আল্লাহ তাদের সঙ্গে আছেন। এই ফ্যানটা দিও কিন্তু। আর আল্লাহ এই সূরার শুরুতেই তেমন একটি দৃষ্টান্ত তুলে ধরলেন, যেখানে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজ করিয়েছেন এবং মনোবল বাড়িয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তাওহীদের বাণী প্রথমবার বের হবার পর কেটে গেছে 12টি বছর। এই 12 বছরে হাজারো ঝড় ঝঞ্ঝাট বয়ে গেছে। শুরুতে ঝড়ের মাত্রা মৃদু হলেও সময় যত গড়িয়েছে ঝড়ের গতিও তত বেড়েছে। একটা সময় মনে হয়েছিল কাফিরদের প্রলয়ঙ্কারী এই ঝড়ের সামনে তাওহীদের চারাগাছটি বুঝি শিকড় সহ উড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী সাথীরা বুঝি চিরতরে হারিয়ে যাবেন দুনিয়ার বুক থেকে। তবে না, তেমনটা হয়নি। আল্লাহ তাআলা তাওহীদের বাণীকে স্থিরভাবে টিকিয়ে রেখেছেন। কাফিরদের শত অত্যাচারের মুখেও রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত থামিয়ে রাখেননি। গোটা আরবের এমন কোনো গোত্র অবশিষ্ট ছিল না যাদের মধ্যে 2-4 জন ইসলাম গ্রহণ করেনি। এমনকি মদিনার শক্তিশালী দুইটা গোত্র আওস এবং খাজরাজ নবীজির হাতে বাইয়াত গ্রহণ নেন। নবীজিকে মদিনায় আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেন। তখন এমন একটা অবস্থা হয়েছিল যে মুসলিমরা নিজেদের জন্য আলাদা একটা রাষ্ট্রের স্বপ্ন দেখতেই পারে। তবে এটা সত্য যে কাফিরদের লাগাতার অত্যাচারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক শারীরিকভাবে ভীষণ কষ্টের মধ্যে ছিলেন। সব মিলিয়ে এই যখন অবস্থা, তখন আল্লাহ তার হাবিবকে মিরাজ করান আর এই সূরা নাজিল করে মিরাজের ঘটনাকে সত্য বলে স্বীকৃতি দেন। এতে করে পুরো মুসলিম উম্মাহ চাঙ্গা হয়ে ওঠে। সেগমেন্ট: আল্লাহর অনুগ্রহ। যুগে যুগে আল্লাহ তাআলা যত রসুলকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তাদের ও তাদের জাতির উপরেই তিনি অনুগ্রহ করেছেন। শাস্তি: নবী রাসূলদের সাথে তাদের অনুসারীদের উপরও আল্লাহ অনুগ্রহ অফুরান, তবে অবাধ্যতায় লিপ্ত হলে আল্লাহর শাস্তি বড়ই ভয়ানক। অনুগ্রহের কৃতজ্ঞতা বোধ: আল্লাহর এই অনুগ্রহের উপর কৃতজ্ঞতা আদায় করা জরুরি, আর কৃতজ্ঞতা আদায় করতে হবে তার আদেশ নিষেধ যথাযথভাবে মেনে চলার মাধ্যমে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইল ও সূরা আজ-জুমার না পড়ে ঘুমাতেন না। তিরমিজি শরীফের হাদিস। কজ এন্ড ইফেক্ট: চরম বিলাসিতার ক্ষতির ব্যাপারে সবাইকে সতর্ক করতে হবে, তাহলে সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। গতিপথ: সেন্ট্রাল থিম হচ্ছে মূল্যবোধ সৃষ্টিতে ওয়াহির ভূমিকা এবং বাস্তব জীবনে এর প্রতিফলন। ইসরা এবং বনী ইসরাইল থেকে শিক্ষা: মিরাজের রাতের ঘটনা আমাদেরকে আল্লাহর ক্ষমতা সম্পর্কে সজাগ করে। সেই সাথে বনী ইসরাইলের অবাধ্যতা ও
তার বিপরীতে আল্লাহর শাস্তির বিষয়টি মাথায় রাখতে হবে। আচার আচরণ ও মূল্যবোধ, আল্লাহর হক পুরোপুরি আদায় করতে হবে। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তার বেঁধে দেওয়া নিয়ম নীতি বাস্তবায়ন করতে হবে। কোরআন এবং কুফর, কোরআন মানুষের মধ্যে প্রাণের সঞ্চার করে, কিন্তু কাফিররা মুখ ফিরিয়ে মৃতের মতো পড়ে থাকে। কোরআন তাদের কঠিন শাস্তির হুঁশিয়ারি দেয়। তারপরে বলছে এগিয়ে চলা, 4 নম্বর হচ্ছে এগিয়ে চলা। কোরআনের সতর্ক বাণী এবং ইসরায়েলিদের জন্য থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে চলতে হবে। পরকালের ব্যাপারে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। ওভারভিউ, আল ইসরা এবং মিরাজের ঘটনা, মুসা আল্লাহ সাল্লামকে দেওয়া বিশেষ সম্মান এবং বনি ইসরায়েলের ব্যাপারে আলোচনা। অবাধ্যতার শাস্তি হিসেবে চরম অপদস্থ হওয়ার পর একসময় বনি ইসরায়েলের বিজয় এবং নিজেদের রাজ্য পুনর্দখল। পবিত্র কোরআনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়েছে। এসেছে আল্লাহর অসীম ক্ষমতার কিছু উদাহরণ। বাবা মায়ের সাথে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো আলোচনা করা হয়েছে 18 থেকে 25 নম্বর আয়াতে। নিকট আত্মীয় এবং দরিদ্র মুসাফিরদের অধিকার এবং ইসলামী সমাজের মৌলিক কিছু নীতিমালা তুলে ধরা হয়েছে। আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করার দাবি পুরোপুরি নাকচ। সেই সাথে মুশরিকদের গোয়ার্তুমির গোপন কারণও উঠে এসেছে। মৃত্যুর পর পুনরুত্থানের ব্যাপারে মুশরিকদের অবিশ্বাস ও নানা রকম ভ্রান্ত বিশ্বাস দূর করতে তাদের সাথে উন্মুক্ত আলোচনা। সকল শয়তানি পাপের গোড়ায় আছে অহংকার। মানুষের ওপর আল্লাহর অনুগ্রহ এবং পরকালের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকদের প্রলোভন এবং তার প্রতি আল্লাহর নির্দেশনা, মুশরিকদের অলৌকিক নিদর্শন দেখার আবদারের জবাব, মুসা আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া কিছু নিদর্শনের আলাপ, আল্লাহর পবিত্র নামগুলো উচ্চারণ করে তার কাছে দোয়া করার আহ্বান। কেস স্টাডি, তোমার রব যাকে চান তাকে জীবিকা বাড়িয়ে দেন, আবার কখনো কমিয়ে দেন। তার বান্দাদের উপর তিনি সব দেখেন। এই আয়াত নিয়ে ইমাম ইবনু কাসির রদিয়াল্লাহু আনহু, না এটা হচ্ছে ওনার নাম কি বলতে হবে, রহমতুল্লাহি আলাইহি, এর সাথে এর একটি কেস স্টাডি আমরা তুলে ধরবো। তিনি লিখেছেন, আল্লাহ খুব ভালো করেই জানেন ও বোঝেন কার ধন দৌলত দরকার আর কার গরিব থাকাই ভালো। কোনো কোনো বান্দার জন্য দরিদ্রতাই উত্তম, কেননা সে যদি ধনী হতো তাহলে তার দিন ক্ষতির মুখে পড়তো। আবার কোনো কোনো বান্দার ক্ষেত্রে টাকা পয়সা ওয়ালা হওয়াটাই ভালো, কেননা সে গরিব হলে তার দিন ঝুঁকিতে পড়তো। এর বাইরে আরেকটা দিক আছে। ধন দৌলত কারো কারোর জন্য হতে পারে মারাত্মক পরীক্ষা, আবার দরিদ্রতা হতে পারে ভীষণ কোনো শাস্তি। কাজেই আমরা জানি না প্রাচুর্যতা বা দরিদ্রতা আমাদের কার জন্য কি হিসাবে আসবে। তাই সব সময় আল্লাহর দরবারে আশ্রয় চাইতে হবে। রিফ্লেকশন বা তাদাব্বুর, এই সূরায় বনি ইসরাইলকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, তোমরা অবাধ্যতার পুনরাবৃত্তি করলে আমিও শাস্তির পুনরাবৃত্তি করব। আমি জাহান্নামকে চরম অবাধ্য লোকেদের জন্য কারাগার বানিয়ে রেখেছি। ইমাম সাদি রহিমাহুল্লাহ এই আয়াতে চমৎকার একটি রিফ্লেকশন তুলে এনেছেন। তিনি বলেন, এটা হচ্ছে তাফসিরা সাদিয়া একটা আছে বুঝছেন, সেই তাফসির থেকে বলছে আর কি, সেই তাফসিরা রিফ্লেকশনটা দেখছে। তিনি বলেন, এখানে মুসলিম উম্মার জন্য একটি সতর্কবার্তা আছে। তারা যদি লাগাতার গুনাহে জড়ায় তবে বনি ইসরায়েলিদের মতো তাদেরকে একই পরিণতি ভোগ করতে হবে। আল্লাহর সুন্নাহ তথা রীতি কখনো বদলায় না। কাজেই যদি কখনো দেখেন কাফির বা জালিমরা মুসলিমদের উপর খবরদারি করছে, তখন বুঝে নেবেন ওটা মুসলিমদের পাপের ফল। মুসলিমদের কৃতকর্মের কারণে আল্লাহ তাদের ঘাড়ে শাস্তি চাপিয়ে দিয়েছেন। মুসলিমরা যদি আল্লাহর কোরআন আঁকড়ে ধরে আর নবীজির সুন্নাহ অনুসরণ করে, তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়ায় ফের প্রতিষ্ঠিত করবেন আর শত্রুদের উপর তাদেরকে বিজয় দেবেন। আচ্ছা, এখন হচ্ছে 57 থেকে। ওরা ওরা যাদের ডাকে তারা তো নিজেরাই তাদের মালিকের কাছে পৌঁছার ওয়াসিলা তালাশ করতে থাকে। তারা দেখতে চায় তাদের মধ্যে কে আল্লাহ তাআলার নিকটতর হতে পারে এবং তারা তারই দয়া প্রত্যাশা করে। তারা তার আযাবকে ভয় করে। নিঃসন্দেহে তোমার মালিকের আযাব ভীতিপ্রদ। এমন কোনো একটি জনপদ নেই যা আমি কিয়ামতের দিন আসার আগেই ধ্বংস করে দেব না, কিংবা আমি কঠোর আযাব দিব না। এসব কথা তো আমার কিতাবে লিপিবদ্ধ আছে। আমাকে তাদের কথা মতো আযাবের নিদর্শন সমূহ পাঠানো থেকে এছাড়া আর অন্য কোনো কিছু নিবৃত্ত করতে পারেনি যে তাদের আগের লোকেরা এই বিষয়কে অস্বীকার করেছিল। আমি সামুদ জাতিকে দৃশ্যমান নিদর্শন হিসেবে একটি উষ্ট্রি পাঠিয়েছিলাম, তারপর তারা সেটির সাথে জুলুম করেছে। আসলে আমি তাদেরকে ভয় দেখানোর জন্যই নিদর্শন সমূহ পাঠাই। 60, হে নবী, যখন আমি তোমাকে বলেছিলাম তোমার রব
তার জ্ঞান দিয়ে সব মানুষদের পরিবেষ্টন করে আছেন, সেসব স্বপ্ন আমি তোমাকে যেসব স্বপ্ন আমি তোমাকে দেখিয়েছিলাম, তাকে তুমি আসলে মানুষদের জন্য পরীক্ষার বিষয়, তাকে আমি আসলে মানুষদের জন্য পরীক্ষার বিষয় বানিয়ে দিয়েছিলাম। এবং কোরআনে বর্ণিত অভিশপ্ত গাছটিকে আমি পরীক্ষার কারণ বানিয়েছি। এভাবেই আমি তাদের ভয় দেখাই। গাছ মানে কোনটা? জাক্কুম। মূলত আমার ভয় দেখানোটা তাদের গোমরাহিকেই কেবল বাড়িয়ে দিয়েছে। স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সবাই সিজদা করলো ইবলিস ছাড়া। সে বলল, আমি কি তাকে সিজদা করব যাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো? সে বলল, তুমি দেখো তো, কি সেই ব্যক্তি যাকে তুমি আমার উপর মর্যাদা দান করলে? যদি তুমি কিয়ামত পর্যন্ত অবকাশ দাও, তাহলে আমি অবশ্যই তার গোটা বংশধরদের আমার নিজের আয়ত্তে নিয়ে আসবো, তবে ক্ষুদ্র একটি দল ছাড়া, যারা বেঁচে থাকতে পারবে। আমরা সেই ক্ষুদ্র দলের অন্তর্ভুক্ত হতে চাই। ইয়া আল্লাহ, আপনি কবুল করেন আমাদের সবাইকে, সেই ক্ষুদ্র দলের অন্তর্ভুক্ত করে দেন। ব্যাপারটা আসলে খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। মানে বেঁচে থাকাটাই এখন মনে হয় যে সবচেয়ে ডিফিকাল্ট আমাদের সবার জন্য, শয়তানের চ্যালেঞ্জ থেকে, না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। 63, আল্লাহ তাআলা বলেন, যাও দূর হও এখান থেকে, তো যারা তোমার আনুগত্য করবে, তোমাদের সবার শাস্তি হচ্ছে জাহান্নাম, আর জাহান্নামের শাস্তি হবে পুরোপুরি। এদের মধ্যে যাকে যাকে পারো তুমি তোমার আওয়াজ দিয়ে গোমরা করে দাও। তোমার যাবতীয় অশ্বারোহী এবং পদাতিক বাহিনী নিয়ে তাদের উপর তুমি চড়াও হও। ধন সম্পদ, সন্তান সন্ততিতে তুমি তাদের সাথী হয়ে যাও, এবং যত পারো তাদের প্রতিশ্রুতি দিতে থাকো। আর শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা তো প্রতারণা ছাড়া আর কিছুই নয়। নিঃসন্দেহে যারা আমার খাস বান্দা, তাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না। হে নবী, তোমার রব অবশ্যই তাদের কর্মবিধায়ক হিসেবে যথেষ্ট। 66, হে মানুষ, তোমাদের রব তো হচ্ছেন তিনি, যিনি তোমাদের জন্য সমুদ্রে জলযান পরিচালনা করেন, যাতে করে তোমরা জলে স্থলে তার প্রদত্ত রিজিক তালাশ করতে পারো। অবশ্যই তিনি তোমাদের উপর পরম দয়ালু। 67, আর উত্তাল সমুদ্রের মধ্যে যখন তোমাদের উপর কোনো বিপদ মুসিবত আপতিত হয়, তখন একমাত্র আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইতিপূর্বে তোমরা যাদের ডাকতে তাদের সবাই একে একে হারিয়ে যায়। অতঃপর তিনি যখন তোমাদের স্থলে বিপদ এনে উদ্ধার করেন, তখনই তোমরা তার থেকে মুখ ফিরিয়ে নাও। আসলেই মানুষ নেহায়ত অকৃতজ্ঞ। তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে তিনি তোমাদের স্থলে এনে আর কারো আহ, এর কারো এর কোথাও তোমাদের গেড়ে দেবেন না, অথবা তোমাদের উপর মরণমুখী কোনো ধূলিঝড় নাজিল করবেন না? এমন অবস্থা আসলে তখন তোমরা তোমাদের উদ্ধারের জন্য কোনো অভিভাবক পাবে না। 69, অথবা তোমরা এই ব্যাপারে কি নিশ্চিত হয়ে গেছো যে তিনি পুনরায় তোমাদের সেখান দিয়ে নিয়ে যাবেন না, এবং তোমাদের সেই অকৃতজ্ঞতার শাস্তি স্বরূপ তিনি অতঃপর তোমাদের উপর প্রচন্ড ঝড় পাঠাবেন না, এবং তোমাদের উত্তাল সমুদ্রে ডুবিয়ে দেবেন না? আর এমন অবস্থা দেখা দিলে তোমাদের জন্য সেদিন আমার মোকাবেলায় তোমরা কোনো সাহায্যকারী পাবে না। 70, আমি অবশ্যই আদম সন্তানদের মর্যাদা দান করেছি, জলে, স্থলে ও সমুদ্রে আমি ওদের চলাচলের বাহন দিয়েছি, এবং পবিত্র জিনিস দিয়ে আমি তাদের রিজিক দান করেছি। আমি অন্য যত কিছু সৃষ্টি করেছি তার অধিকাংশের উপরই তাদের শ্রেষ্ঠত্ব দান করেছি। যেদিন আমি প্রত্যেক জাতিকে তাদের নেতাদের সাথে ডাকবো, সেদিন যাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে, তারা খুশি হয়ে তা পড়তে শুরু করবে। তাদের উপর সেদিন বিন্দুমাত্র জুলুম করা হবে না। যে ব্যক্তি জেনে বুঝে এখানে সত্য থেকে অন্ধ হয়ে থেকেছে, পরকালেও সে আল্লাহর নিয়ামত থেকে অন্ধ থেকে যাবে, এবং সে অধিক পরিমাণে হবে পথহারা। 73, হে নবী, আমি তোমার প্রতি যে ওয়াহি পাঠিয়েছি তার প্রচার এবং প্রতিষ্ঠা থেকে তোমার পদস্খলন ঘটাবার ব্যাপারে এরা কোনো প্রকার চেষ্টা থেকেই বিরত থাকেনি, যাতে করে তুমি ওয়াহির বদলে আমার সম্পর্কে কিছু মিথ্যা কথা বানাতে শুরু করো। তেমন কিছু করলে অবশ্যই এরা তোমাকে বন্ধু বানিয়ে নিত। 74, যদি আমি তোমাকে আমার পথে অবিচল না রাখতাম, তাহলে তুমি অবশ্যই তাদের দিকে সামান্য কিছুটা হলেও ঝুঁকে পড়তে। আর এমনটি যদি হতো, তাহলে জীবন ও মৃত্যু পরবর্তী তোমাকে আমি দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম। তারপর তুমি আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পেতে না। হে নবী, এরা এই ব্যাপারে কোনো চেষ্টা ত্রুটি করেনি যে তোমাকে এই ভূখণ্ড থেকে উৎখাত করে বাইরে কোথাও ফেলে দেবে। যদি তেমনটি হতো, তাহলে তোমার পরে তারা নিজেরাও সেখানে সামান্য কিছুক্ষণই টিকতে পারতো। তোমার আগে আমি যত নবী রাসূল পাঠিয়েছিলাম তাদের ব্যাপারে এই ছিল আমার নিয়ম, আর তুমি আমার নিয়মের কখনো রদবদল দেখতে পাবে না। হে নবী, সূর্য ঢলে যাওয়ার পর
থেকে রাতের অন্ধকার পর্যন্ত সময়ের ভেতর নামাজ প্রতিষ্ঠা করবে এবং ফজরের নামাজ ও কুরআন তিলাওয়াতের প্রতি যত্নবান হবে। অবশ্য ফজরের নামাজ ও কুরআন তিলাওয়াত হচ্ছে ফেরেশতাদের হাজিরা দেওয়ার সময়। রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ আদায় করো, এটা তোমার জন্য ফরজ নামাজের অতিরিক্ত। আশা করা যায় এর দ্বারা তোমার রব তোমাকে প্রশংসিত মর্যাদায় পৌঁছে দেবেন। আমরা কেউ এই চেষ্টা করবো আর কি, যে এই রোজা অন্তত আমাদের যেন কারো তাহাজ্জুদ মিস না হয়। তুমি বলো, কারণ এটা একটা অভ্যাস, একটা প্র্যাকটিস করার সময়, এই প্র্যাকটিসটা আমরা ঈদের পরও চালু রাখবো ইনশাল্লাহ। আমাদের প্রথম ভুলটা কি হয়, মানে আমি আমার থেকে বলতে পারি আর কি, সারা জীবনই দেখা গেছে রোজার মধ্যে যাই পড়ছি, দেখা যায় যে ঠিক ঈদের দিন সকালবেলা, রাতে এত কাজ টাজ করে ঈদের দিন সকালবেলা একেবারে ফজরের নামাজ নিয়ে টানাটানি, আর তাহাজ্জুদ তো অনেক পরে, ফরগটেন সুন্নাহ। তো এরকম যেন না হয় আমাদের লাইফে প্রায়োরিটি যেন চেঞ্জ না হয় আর কি সময়ের সাথে। তুমি বলো, সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। ও আচ্ছা, না আসি। তুমি বলো, হে আমার রব, যেখানেই নিয়ে যাও তুমি আমাকে সত্যের সাথে নিয়ে যাও, এবং যেখান থেকেই বের করো সত্যের সাথে বের করো, এবং তোমার কাছ থেকে আমার জন্য একটা সাহায্যকারী রাষ্ট্র শক্তি প্রদান করো। তুমি বলো, সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। অবশ্যই মিথ্যাকে বিলুপ্ত হতে হবে। 82, আমি কোরআনে যা কিছু নাজিল করি তা হচ্ছে ইমানদারদের জন্য রোগের উপশমকারী ও রহমত, কিন্তু এ সত্ত্বেও যারা জালেমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। যখন আমি মানুষদের উপর অনুগ্রহ করি তখন কৃতজ্ঞতার বদলে তারা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং নিজেকে দূরে সরিয়ে নেয়। আবার যখন কষ্ট মুসিবত তাদের স্পর্শ করে তখন সে নিরাশ হয়ে পড়ে। 84, হে নবী, তুমি বলো, প্রত্যেক ব্যক্তি নিজ প্রকৃতির উপর কাজ করে যাচ্ছে। অতঃপর তোমাদের রব ভালো করে জানেন কে উত্তম পথের উপর রয়েছে। 85, হে নবী, এরা তোমার কাছে রূহ সম্পর্কে জানতে চায়। তুমি বলো, রূহ হচ্ছে আমার মালিকের আদেশ সম্পর্কিত একটা বিষয়। আল্লাহর পক্ষ থেকে তোমাদের যা কিছু জ্ঞান দেওয়া হয়েছে তা নিতান্ত কম। আমি তোমার প্রতি যে ওয়াহি পাঠিয়েছি, যদি আমি চাইতাম তা অবশ্যই তোমার উপর থেকে প্রত্যাহার করে নিতে পারতাম, আর সে অবস্থায় তুমি আমার মোকাবেলায় কোনো সাহায্যকারী পেতে না। 87, তোমার মালিকের দয়ার কথা আলাদা, অবশ্যই তোমার উপর তার অনুগ্রহ অনেক বড়। 88, তুমি বলো, যদি সব মানুষ ও জিন এই উদ্দেশ্যে একত্রিত হয় তারা এই কোরআনের অনুরূপ কিছু বানিয়ে আনবে, তাতেও তারা এর মতো কিছুই তৈরি করে আনতে পারবে না। এই ব্যাপারে তারা একে অপরের সাহায্যকারী হলেও নয়। আমি এই কোরআনের মধ্যে মানুষদের বোঝানোর জন্য সব ধরনের উপমা দ্বারা হিদায়াতের বাণী বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষই তা অমান্য না করে ক্ষান্ত হলো না। 90, এরা বলে, কখনোই আমরা তোমার উপর ঈমান আনবো না যতক্ষণ না তুমি আমাদের জন্য জমিন থেকে এক প্রস্রবণ ধারা প্রবাহিত না করবে, কিংবা তোমার জন্য খেজুরের কিংবা আঙুরের একটা বাগান তৈরি হবে, তাতে তুমি অসংখ্য নালা বইয়ে দিবে, অথবা যেমন করে তুমি কিয়ামত দিবসের এসব ঘটাবে, এসব ঘটবে বলে মনে করো সেই অনুযায়ী এখনই আসমানকে টুকরো টুকরো করে আমাদের উপর ফেলে দেবে, অথবা স্বয়ং আল্লাহ তাআলা ও ফেরেশতাদেরকে আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দেবে, কিংবা কত আল্লাহ, তাদের চিন্তা করো কতগুলো কথা বলছে, কিংবা তোমার কোনো স্বর্ণ নির্মিত ঘর থাকবে, অথবা তুমি আসমানে আরোহণ করবে, কিন্তু আমরা তোমার আকাশে চড়ার ঘটনাকেও বিশ্বাস করব না যতক্ষণ না তুমি সেখান থেকে আমাদের জন্য একটা কিতাব নিয়ে আসবে যা আমরা পড়তে থাকবো। হে নবী, তুমি এদের শুধু এইটুকু বলো, মহান পবিত্র আমার রব, আমি তো কেবল তার পক্ষ থেকে আসা একজন রসূল, বই কিছুই নয়। যখনই মানুষের কাছে আল্লাহ তাআলার কাছ থেকে হিদায়াত এসেছে, তখন তাদের ঈমান আনা থেকে 1 মিনিট। আমাদের জন্য এই কিতাব তুমি আসমানে আরোহণ করবে, কিন্তু আমরা তোমার আকাশে চড়ার ঘটনাও অবিশ্বাস করব না, সরি, ঘটনাও বিশ্বাস করব না যতক্ষণ না তুমি সেখান থেকে আমাদের জন্য একটি কিতাব নিয়ে আসবে যা আমরা পড়তে পারবো। হে নবী, তুমি শুধু এইটুকু বলো, মহান পবিত্র আমার রব, আমি তো কেবল তার পক্ষ থেকে আসা একজন রসূল, বই কিছুই নই। যখনই মানুষের কাছে আল্লাহ তাআলার থেকে
হিদায়াত এসেছে তখন ঈমান আনা থেকে তারা এছাড়া অন্য যে কোনো জিনিসই বিরত রাখেনি, যে তারা বলতো আল্লাহ কি আমাদের মতোই একজন মানুষকে নবী করে পাঠালেন। 95, হে নবী তুমি বলো, যদি জমিনে ফেরেশতা নিশ্চিতভাবে ঘুরে বেড়াতো তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান থেকে কোনো ফেরেশতাকেই নবী করে পাঠাতাম। তুমি বলো, আমার এবং তোমাদের মাঝে আল্লাহ তাআলাই সাক্ষী হিসেবে যথেষ্ট। অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে জানেন, তিনি তাদের সব কর্মকাণ্ড দেখেন। 97, যখন আল্লাহ তাআলা হিদায়াত দান করেন, যাকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়, আর যাকে তিনি গোমরা করেন তাদের হেদায়েত দানের জন্য হে নবী তুমি তাকে ছাড়া আর অন্য কাউকে সাহায্যকারী পাবে না। সব গোমরা লোকেদের আমি কিয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় একত্রিত করব। এরা তখন হবে অন্ধ, বোবা ও বধির। এদের সবার ঠিকানা হবে জাহান্নাম। যতবার তা স্তিমিত হয়ে আসবে ততবার আমি তাকে তাদের জন্য প্রজ্বলিত করে আরো বাড়িয়ে দেব। এ হচ্ছে তাদের যথার্থ শাস্তি, কেননা তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত। তারা আরো বলতো, মৃত্যুর পর যখন আমরা অস্থিতে পরিণত হয়ে যাব এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তখনও কি আমরা নতুন সৃষ্টির রূপে উত্থিত হব? এই মূর্খ লোকেরা কি কখনো ভেবে দেখেনি আল্লাহ তাআলা যিনি আসমান সমূহ এবং জমিন পয়দা করেছেন, তিনি এই বিষয়ের উপরও ক্ষমতা রাখেন যে তিনি তাদেরই মতো মানুষ আবারও সৃষ্টি করতে পারেন দ্বিতীয়বার, যাদের পয়দা করার জন্য একটি ক্ষণ নির্ধারণ করে রেখেছেন, যাতে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। তথাপি এই জালিম লোকেরা সেই দিনকে অস্বীকার করেই যাচ্ছে। হে নবী বলো, আমার মালিকের দয়ার ভান্ডার যদি তোমাদের করায়ত্তে থাকতো তবে তা খরচ হয়ে যাবে এই ভয়ে তোমরা তা আঁকড়ে ধরে রাখতে চাইতে। আসলে মানুষ এমনই কৃপণ। 101, আমি মুসাকে 9টি নিদর্শন দিয়েছিলাম। একটা মিনিট, একটা ফোন। সরি। আমি মূসাকে 9টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম, হে নবী। তুমি স্বয়ং বনী ইসরাইলদের কাছেই কথাটা জিজ্ঞেস করো। তখন সে তাদের কাছে নবী হয়ে এসেছিল যখন সে তাদের কাছে নবী হয়ে এসেছিল তখন ফিরআউন তাকে বলেছিল, হে মূসা, আমি মনে করি তুমি একজন জাদুগ্রস্ত ব্যক্তি। এর জবাবে মূসা বলেছিল, তুমি এই কথা ভালো করেই জানো যে নবুয়তের প্রমাণ সম্বলিত দূরদৃষ্টি সম্পন্ন এই নিদর্শন আসমান সমূহ এবং জমিনের মালিক ছাড়া অন্য কেউ নাজিল করেননি। হে ফিরআউন, আমি তো মনে করি তুমি সত্যিই একজন ধ্বংসপ্রাপ্ত মানুষ। অনেক সাহস! এরকম আমাদের সাহসী হতে হবে নবীদের মতো। আমরা তো মানে দেশের রাজার এত বড় কথা বলছে, আর আমরা তো চুনোপুটিরও মানে কেউ রাগ হয়ে যাবে, চুনোপুটিও না, আমাদের সমান, আমাদের ফ্রেন্ডরা কেউ মন খারাপ করবে, এই জন্য আমরা একটা হক কথা বলতে আমরা সবসময় পিছায় যাই। না থাক, সে রাগ করবে, না থাক, সে মন খারাপ করবে, হক কথা বলা যাবে না, হক কথা চেপে যাইতে হবে না। এই জিনিসগুলো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে গাইডেড করুন, আমিন। অতঃপর ফেরাউন তাদের এই জমিন থেকে উৎখাত করে দিতে চাইলো, কিন্তু আমি তাকে এবং যারা তার সঙ্গী সাথী ছিল তাদের সবাইকে সমুদ্রে ডুবিয়ে দিলাম। এরপর আমি বনী ইসরায়েলকে বললাম, তোমরা এবার এই জমিনে বসবাস করতে থাকো। যখন আখিরাতের প্রতিশ্রুতির সময় আসবে তখন আমি তোমাদের সবাইকে সংকুচিত করে সামনে নিয়ে আসবো। এই কুরআনকে আমি সত্য বাণী সহকারে নাজিল করেছি এবং সত্য নিয়েই তা নাজিল হয়েছে। আমি তো তোমাকে কেবল জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপেই প্রেরণ করেছি। আমি কুরআনকে আগে ভাগে বিভক্ত করে দিয়েছি যাতে করে তুমি থেমে থেমে তা মানুষদের সামনে পড়তে পারো, আর এই কারণেই আমি তা পর্যায়ক্রমে নাজিল করেছি। হে নবী তুমি বলো, তোমরা এই কোরআনকে মানো কিংবা না মানো, তা একান্তই তোমাদের ব্যাপার। তবে যাদের আগে আসমানি কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে তাদের অবস্থা হচ্ছে, যখনই তাদের সামনে এটা পড়া হয় তখন তারা অবনত মস্তকে সিজদায় লুটিয়ে পড়ে। 108, তারা বলে, আমাদের রব পবিত্র, অবশ্যই আমাদের মালিকের ওয়াদা পরিপূর্ণ হবে। 109, তারা কাঁদতে কাঁদতে মুখের উপর ভূমিতে লুটিয়ে পড়ে। মূলত এই কোরআন তাদের নিষ্ঠা এবং বিনয়ই শুধু বৃদ্ধি করে। 110, তুমি বলো, তোমরা আল্লাহ তাআলাকে ডাকো কিংবা রহমানকে ডাকো, তোমরা যে নামেই তাকে ডাকো সব কয়টি নামই উত্তম। হে নবী তুমি চিৎকার করে
তোমার নামাজ পড়ো না, আবার তা অতিশয় ক্ষীণভাবেও নয়, বরং এই দুইয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করো। 111, তুমি বলো, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি কখনো সন্তান গ্রহণ করেননি। তার সার্বভৌমত্ব কখনো কারো জন্য কখনো কারো কোনো অংশীদারিত্ব নেই। তার সার্বভৌমত্বে কখনোই কারো কোনো অংশীদারিত্ব নেই। না তিনি কখনো দুর্দশাগ্রস্ত হন, না না তিনি কখনো দুর্দশাগ্রস্ত হন, তার কোনো অভিভাবক প্রয়োজন হয় না। তুমি তার মাহাত্ম্য ঘোষণা করো, পরমতম মাহাত্ম্য। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়র। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। রেকর্ডিং স্টপ। আচ্ছা।